কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0112290170-1। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। পাখি, হ্যাপি বার্থডে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ভগবান তোমার সব মনোবাঞ্ছা পূর্ণ করুক। তুমি খুব ভালো থাকো। রাধে কৃষ্ণ। থ্যাংক ইউ মামি, লাভ ইউ। অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। মামা ওয়েট করছে ব্রেকফাস্ট টেবিলে, তুমি চলে এসো। জানো মামি, আজ পাপি আর মাকে খুব মিস করছি। ওরা থাকলে আজ কি না কি করতো। মন খারাপ করিস না। দেখ, মা বাবা এখনো তোর দিকেই তাকিয়ে আছে। মন খারাপ করতে নেই পাখি, নিচে আয়। বাপি মা, তোমরা আমার প্রণাম নিও, আমাকে আশীর্বাদ করো। রাখি, রাখো, যাও। গুড মর্নিং মামা। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। বস। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মামা। আমি কিন্তু আগেই বলে দিয়েছি। শোন, তোর মা বাবা চলে যাওয়ার পর আমার জীবনের একটাই উদ্দেশ্য ছিল,
তোকে মানুষের মতো করে মানুষ করে তোলা। তা আজ তুই বড় হয়েছিস, হ্যাঁ, নিজের ভালো মন্দ বুঝিস। তাই আমি আশা করব যে জীবনে তুই ঠিক পথে চলবি আর নিজের মামার কথা আর কোনোদিন অবাধ্য হবি না। হ্যাঁ, ডোন্ট ওয়ারি মামা, জীবনে যাই ডিসিশন নেব তোমাকে জানিয়ে নেব, প্রমিস। দ্যাটস আ গুড গার্ল। দাঁড়াও, হ্যাঁ, এই যে এটা কি? দেখ না একবার। সো নাইস, এটা আমার। মামা নিজে তোর জন্য কিনে এনেছে। ওয়াও, থ্যাংক ইউ মামা। ওয়াও, এই মেয়েটা যত বড় হচ্ছে আমার বুকটা ততই ধুকবুক ধুকবুক করে যাচ্ছে। আচ্ছা, পাখি আমার কথার কোনোদিন অবাধ্য হবে না তো? জানি না, তবে মনে হয় না। টান টান, খুব পছন্দ হয়েছে। ইউ আর দ্য বেস্ট মামা ইন দ্য ওয়ার্ল্ড। বেঁচে থাক মা, বেঁচে থাক। জানি তো, সব ক্রেডিট তো মামার, মামি তো কেউ না। তুমি তো অল ইন অল, আমার পৃথিবী, আমার দুনিয়া। খুব হয়েছে, নাও খেয়ে নাও, বসো। এখন কিছু খাবো না মামি, আমি এক্ষুনি বেরোবো। আজ আমি বন্ধুদের সাথে বার্থডে সেলিব্রেট করব। হ্যালো, কি রে, তোরা কোথায়? আমি তো এসে গেছি। এখনো 10 মিনিট? 10 মিনিট আমি এখন রাস্তায় দাঁড়িয়ে থাকবো? তাড়াতাড়ি আয়। Hello, handsome. Good morning. How are you? থ্যাংক ইউ দাদু। জানো দাদু, আমার বার্থডেতে মামা খুব সুন্দর একটা ডায়মন্ড নেকলেস গিফট করেছে। আই এম রিয়েলি হ্যাপি। বাই দ্য ওয়ে, তুমি কবে ইন্ডিয়ায় আসছো? ওয়াও, हाय डार्लिंग, हैप्पी बर्थडे। थैंक यू मोमो। तुम जियो हजारों साल, ये दुआ है मेरी। हैप्पी बर्थडे टू यू। তোর হ্যাপি বার্থডে শুনতেই ভালো লাগছিল, গানটা বড্ড বেসুরে। ভীষণ নটি, তুই শুধু আমার গানের গলাটাই শুনলি, আমার বুক ফাটা আনন্দটা খেয়ে তুই একটুকু দেখলি না। কতক্ষণ? আরে বাস, এটা তো জন্মদিনের গিফট। কে দিল রে? মামা গিফট করেছে। উফ, তোর মামা না ভীষণ ভালো, একটা মিষ্টি ঝিঙ্কু মামা। আচ্ছা শোন, নন্দিতা সঞ্চিতা কিন্তু আমার জন্য ওয়েট করছে, চল তাড়াতাড়ি করে। আমি তো ওয়েট করছি তোদের জন্য তখন থেকে, চল। আজ তোর জন্মদিনে না একদম উল্টে আনন্দ করব, ওকে? উল্টে আনন্দ করবি? সেটা কি? তুই এটা বুঝবি না, চল তো আগে। উল্টে আনন্দ? হ্যালো, শোনো, ওই ইংরেজ কোম্পানি থেকে যে পেমেন্টটা পাওয়ার আছে সেটা তুমি 50% ক্যাশে নেবে, ওকে? আর কেউ যদি জানতে চায় তাহলে বলবে যে ওই টাকায় ডিল হয়েছিল, আর ওই ক্যাশ টাকাটা আমার বাড়িতে পৌঁছে দেবে, ঠিক আছে? বোঝা গেল? কোনো ভুল হবে না? ওকে। আর একটা কথা, রে বাবা রে, না আর কোনো কথা নয়। স্যার, এই তুমি, এই তুমি এখানে কেন এসেছো? এই তরুণ, এদিকে এসো, এসো 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 এসো। তুমি এখানে কি করে? বৌদি ডাকছে, যাও। হ্যাঁ যাচ্ছে স্যার। যাও। এখানে এসেছো কেন? স্যার, আমি না আপনাকে খুব মিস করছিলাম। আপনি তো কতদিন হলো অফিসেই যান না। বাবা, তুমি এখান থেকে যাও এখন। আর শোনো, আমি একদম পছন্দ করি না যে অফিসের কেউ আমার বাড়িতে আসুন। কিন্তু স্যার,
আমি যে আপনাকে খুব মিস করছিলাম স্যার। আপনাকে না দেখে আমি আর থাকতে পারছিলাম না স্যার। আপনি একবার আমার বুকে হাত দিয়ে দেখুন স্যার। কি করছো? স্যার কেমন ধুকপুক করে আপনার জন্য। ধুকপুক করছে তো ডাক্তারকে দেখাও। তুমি এখান থেকে যাও এখন। আর শোনো, তুমি এখানে বেশিক্ষণ থাকলে না আমারই হার্ট অ্যাটাক হয়ে যাবে। তুমি যাও। আপনি না খুব দুষ্টু। অফিসে কত মিষ্টি কথা বলেন, আমাকে কত আদর করেন, আর এখানে কেমন কুকুর খেদানোর মতো খেদাচ্ছেন আমাকে। কুকুর খেদার ভিতর থেকে একটা বুলডগ এখন বেরিয়ে এলে না, ও সব হয়ে যাবে। তুমি এখানে যাও এখন। আমি তোমার হাত জোড় করছি, পায়ে পড়ছি আমি। যাও। আচ্ছা আমি চলে যাচ্ছি। আমার মাথায় হাত দিয়ে প্রমিস করো। সরি করুন। কালকে আপনি অফিসে যাবেন? আবার মাথায় হাত কেন? যাও না, যাও। আমি আসবো। আমি কাল আসবো। স্যার বাই। স্যার বাই। ওই দেখ দুটোতে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি আর চল গাড়িতে বস। আরে আগে গাড়িতে ওঠ, তাড়াতাড়ি ওঠ গাড়িতে। শিট, স্টার্ট বন্ধ হয়ে গেল। কি হলো পাখি? স্টার্ট হচ্ছে না কেন? ড্যাম ইট। ওহ, কি হবে এখন? এটা কি হলো পাখি? গাড়ি স্টার্ট তো বন্ধ হয়ে গেল। পাখি, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমি গাড়ি ঠেলতে পারবো না। সরা মোমো, কি হলো বুঝতে পারছি না। আর এরম তো হওয়ার কথা না। এখন গাড়ি স্টার্ট না হলে কি হবে? রাতও তো কম হয়নি বল। আরে আগে বাইরে বেরিয়ে একটা গ্যারেজ খুঁজি আমরা, চল। হ্যাঁ চল। ধুত্তেরি, এই এরকম একটা ফাঁকা জায়গায় এখন যদি কেউ এসে আমার উপরে অ্যাটাক করে, আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। একটু চুপ করবি মোমো। হোয়াট নেক্সট পাখি? ঠেলতে হবে গাড়ি। সামনে একটা গ্যারেজ আছে, এছাড়া আর কোনো উপায় নেই। শোন, আমি বসছি, তোর ঠেল। আরে হায় পোড়া কপাল, সারাদিনে যা খেলাম এবারে সবই বেরিয়ে যাবে আমার। উফ, গাড়ির পেছন দূরে ঠেলতে না আমার ভীষণ লজ্জা লাগছে, বিশ্বাস কর। আর কতক্ষণ বাকি? আর পাচ্ছি না। বাবা হাঁপিয়ে গেল। আলটিমেটলি বাবা ব্যথা হয়ে গেল হাতটা। ওহ গড, প্লিজ বেবি, আমাকে একটু জল দে। আমি আর পাচ্ছি না, দেখ মনে হচ্ছে আমার হাত পাগুলো সব বেঁকে গেল আমার। মোমো একটু চুপ করবি? গ্যারেজটাও তো বন্ধ, এবার কি হবে? তুই তোর মামাকে একটা ফোন কর না, মামা এসে আমাদেরকে নিয়ে যাক। দাঁড়া, আমি দেখছি, একবার দেখি তো। হ্যাঁ এই চল। হ্যাঁ চল। এই যে শুনছেন, ভেতরে কেউ আছেন? শুনছেন? কেবে? একটু আসবেন। গাড়িটা স্টার্ট নিচ্ছে না, ঠিক করে দিন না। যা চাইবেন তাই দেব। ঠিক হবে তো? এক মিনিট। এই শোন না, যা চাইবি তাই দেবে বলেছে। যা, হাত লাগা, শুরু কর। পুরো করিনা কাপুর।
যা চাইবো তাই দেবে? আচ্ছা, কি রে? হতচ্ছাড়া! এই কে গো তুমি? এরকম একটা ফটকা হেলমেট পরে এসে আমার বান্ধবীর গাল টিপে দিলে? তোমার সাহস তো কম নাই? তোর মরণ হয় না? সাহস থাকলে আমার গালটা টিপে দেখা। মাই গড বেবি, আমার গাল ছুঁয়ে দিল, আমি পুরো নষ্ট হয়ে গেল। হাউ ডেয়ার ইউ! সঞ্চিতা, কল দ্য পুলিশ। ও জানে না ও কার গায়ে হাত দিয়েছে। I will send him behind the bar. কি হয়েছে রে আকাশ? ওয়াও, হোয়াট এ হ্যান্ডসাম! এই কি নাম গো তোমার? আমার নাম আকাশ। ও আকাশ, তুমি আমারটা টিপেছো, বেশ করেছো। পিটার, হ্যাঁ, ওই মেয়েগুলো দাদাকে ওভাবে দেখছে কেন বলো তো? ওর তো নজর লেগে যাবে। কি রে, বোকার মতো ওর দিকে তাকিয়েছিস কেন? পুলিশকে ফোনটা কর। কি বলছে রে? ওকে ডাকো, ঘরে নিয়ে গিয়ে লঙ্কা পোড়া দিতে হবে। আরে যত সব আলতু ফালতু ব্যাপার। আপনারা এত রাতে এখানে কি করছেন? আমাদের গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে, কাইন্ডলি একটু সারিয়ে দেবেন প্লিজ? যা টাকা লাগে তাই দেব। যা টাকা লাগবে তাই? সেটা আগে বললেই হতো। কোন কোন গাড়িটা? ওইটা তো হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি। তাড়াতাড়ি চল, আমরা দেখি কি করে। চল দেখি। মনে হচ্ছে হয়ে যাবে, জানিস তো। হয়েছে। নিন, আপনার গাড়ি তৈরি। I will see you. আমি তোমাকে ছাড়বো না। ম্যাডাম, আমার পারিশ্রমিক। ওটা তো তুমি আগেই পেয়ে গেছো, দুষ্টু ছেলে। মোমো, আর একটা কথা বললে আমি তোকে গাড়িতে তুলবো না। সরি বেবি। বাই মোমো। আকাশ, চলে আয় আকাশ। এই নাও তোমার মজুরি। করিনা কাপুর যা চাইবে তাই দেবে। কিরে, তোর জন্য পুরো প্রেস্টিজটা পাংচার হয়ে গেল আমার। ওরে বাবা, আমি তো গাড়ির কথা বলেছিলাম, তুই গাল টিপতে গেলি কেন? তোরই তো বেশি। আমার বেশি তবে রে। উড়ে বাবরে, উড়ে বাবরে, উড়ে বাবরে, এদিকে বলছি।
আমি ওকে ছাড়বো না, ছাড়বো না ওকে আমি। ম্যাডাম, আমার পারিশ্রমিক। গুড মর্নিং। আরে গুড মর্নিং, গুড মর্নিং। আসুন 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 আসুন। গৌরীদা কেমন আছেন? বোঝো ঠেলা, খুব ভালো, বসুন। তা আপনি এত সকাল সকাল? আরে বাবা, আজ থেকে তো আপনার আর কোনো দায়িত্বই রইল না। ইনফ্যাক্ট আজ থেকে আপনি একদম ফ্রি। মানে? আরে বাবা, পাখির তো 23 বছর বয়স হলো। তা ওর বাবার উইল অনুযায়ী এই মুখার্জি পরিবারের সমস্ত সম্পত্তির মালিক হলো এখন থেকে পাখি। আপনি একটা কাজ করুন না, পাখিকে একটু ডেকে দিন, ওকে দিয়ে কয়েকটা লিগাল পেপার সাইন করতে হবে। হ্যাঁ, তার মানে এখন থেকে সব সম্পত্তির মালিক পাখি? একদম। হ্যাঁ, তাহলে দাসবাবু আমি কি? গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং পাখি। আরে এসো এসো এসো। আরে তোমার কথাই তো হচ্ছিল। কেমন আছো আঙ্কেল? খুব ভালো আছি মা, বসো। তোমাকে দিয়ে কতগুলো লিগাল পেপার একটু আমায় সাইন করিয়ে নিতে হবে। কিসের সই আঙ্কেল? তোমার বাবার উইল অনুযায়ী 23 বছরের পরে এই সমস্ত সম্পত্তির মালিক হলে তুমি। তুমি তো 23-এ পা দিলে। হ্যাঁ, এবার থেকে মুখার্জি বাড়ির পুরো সম্পত্তিটা এবার বুঝে নাও। হ্যাঁ, আমি এইসব লিগাল পেপারের কি বুঝবো আঙ্কেল? আমি সই করে দেব, বাকিটা তুমি আর মামা বুঝে নিও। বাই মামা। বাই আঙ্কেল। বাই। গৌরী, 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 কি ব্যাপার বলো তো? আমি তখন থেকে তোমায় ডাকছি, তুমি সাড়াই দিচ্ছ না। কি হচ্ছে তোমার? কি এত চিন্তা করছো? কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে? কি এত ভাবছো বলো আমাকে। এই চোখ তো আমি 15 বছর আগে দেখেছিলাম গৌরী। আবার কি ঘটাতে চলেছো তুমি? আমার কিন্তু খুব ভয় করছে। এই শোন শোন, চল না যাই। এই পাখি চল না প্লিজ যাই। পাখি চল না প্লিজ। চল না, সামনেই পরীক্ষা, এখন মুভি দেখার সময় নেই, ভালো করে পড়তে হবে আমায়। আর দেখ তোদের পাল্লাই পড়ে আজকে আমি এলাম তো। পাখি, এই যে করিনা কাপুর, চিঠিটা পড়ুন। করিনা কাপুর? কে করিনা কাপুর? আপনাকেই তো বললো। আমি করিনা কাপুর? আমি এই হতবাগা, তোকে কে শিখিয়েছে রে ওকে করিনা কাপুর বলতে? ওই যে দাঁড়িয়ে আছে হিরো নাম্বার 1, ওই তো বললো। ও মা গো পাখি, ও তো সেই গ্যারেজের ছেলেটা, মনে আছে যে আমাদের দুজনে গাল টিপে দিয়েছিল। এই দাঁড়া দাঁড়া, আগে চিঠিটা খুলে দেখ কি লিখেছে। দেখ দেখ তো, দেখ না। ধর তো। হ্যাঁ। আই উইল সি ইউ। আমি তোমাকে ছাড়বো না। অনেক দিন তো হলো ছাড়বেন না শুনেছি, চেপে ধরবেন কবে সেটা শুনি, একটু বলুন। ছেলেটার কিন্তু সাহস আছে। আপনি এটা লিখে পাঠিয়েছেন? হ্যাঁ বাবা, আপনি তো সেদিনকে বললেন যে ছাড়বেন না, তো জানতে চাইছিলাম যে কবে ধরবেন। আপনি আমাকে চেনেন না, মুখার্জি ইন্ডাস্ট্রিজের মালকিন আমি। আমার মামার একটা কথায় এই গোটা শহরটায় পুলিশ ওঠে আর বসে। আপনি জানেন না আমি আপনার কি হাল করব। কি করবেন, কি করবেন শুনি? আই উইল কিল ইউ। আমার হচ্ছে আপনার প্রেশারটা একটু হাই হয়ে গেছে, আপনি বরঞ্চ একটু ডাক্তার দেখে নিন, বুঝলেন? আরে এই তো সখীরাও এসে গেছে। এই পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করে কোনো লাভ নেই, ছেড়ে দে চল। এই শোনো। হ্যাঁ বলো। তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছো। এরপর যদি আমি রেগে যাই না, তোমার দুটো গালি টিপে দেবো। হ্যাঁ, দুষ্টু ছেলে কোথাকার। এই চল চল এখান থেকে। এই চল তো বেবি। ননসেন্স। চল।
টাটা। উত্তরটা পেলাম না। তার মানে আমাদের হাত থেকে সবকিছু বেরিয়ে যাবে? আমরা এই বাড়ি থেকে বেরিয়ে গেলে তো পথের ভিখিরি হয়ে যাব। কি হবে গৌরী? চিন্তা করো না ডার্লিং, প্ল্যানটা আমি করে ফেলেছি। তুমি শুধু তোমার ভাই মদনকে ডাকো। মদন মানে আমার সোনা ভাই মদন? ওকে আমার চাই। এবারের চালটা আমি মদনকে দিয়ে চালাবো। আমি তোমাকে ছাড়বো না। আই উইল সি ইউ। উড়ু উড়ু মন প্রেমে পড়লে নাকি? না না না, থাক, আর ঢং করতে হবে না। তোকে দেখলে না কোনো বাচ্চাও বলে দেবে যে তোর মনে রং লেগেছে। দেখ, প্রথম ছোঁয়া একটা ব্যাপার আছে বস। কেউ দাদা সে প্রেমে পাগল হলো না, কপালে কষ্ট আছে। হ্যাঁ, আরে না না, কিন্তু কিন্তু ব্যাপার পড়েছে পড়েছে প্রেমে যে পড়েছে, পড়েছে পড়েছে প্রেমে যে পড়েছে, না বুঝে পটাশ করে গালটা টিপে ধরেছে। জমবে মজা, আকাশের বারোটা বেঁচেছে। দাদা বৌদিমণি, আর কিছু লাগবে? কিছু লাগবে না, তুমি যাও। আচ্ছা। তুমি কিন্তু বলতে পারো মামা। আসলে মামা তো তোকে খুব ভালোবাসে। সারাদিন তোর কথাই ভাবে, তোকে নিয়ে টেনশনও করে। তাই তাই কি? দেখ, আমি বলছিলাম যে তুই কাউকে ভালোবাসিস, মানে কাউকে প্রেম প্রেম করিস? মানে হঠাৎ এই প্রশ্ন? দেখ, এটা আমার জন্য জানা খুব জরুরি। সত্যি কথা বলবি? নো ওয়ে, আমি তোমাদের ছাড়া কাউকে ভালো টালোবাসি না। যাকে নিশ্চিন্ত হলাম। দেখ, তোর দায়িত্ব তো আমার ওপর। ভাবছি যে তোর ফাইনালটা কমপ্লিট হলে তোর বিয়ে আমি দিয়ে দেবো। আরে এত বড় সম্পত্তির মালকিন তুই, একা সামলাতে পারছিস না। তাই আমি ভাবছি যে তোর বিয়েটা দিয়ে দিলে তোদের দুজনের মধ্যে এই সম্পত্তিটা ভাগ করে দেবো। কি? সরি মামা, আমি তোমার সব কথা শুনে চলি, কিন্তু এই কথাটা রাখতে পারবো না। বিয়ে আমি এখন করব না, সেটা পরিষ্কার জানালাম। কথাটা বোঝার চেষ্টা কর। আমি যথেষ্ট বড় হয়েছি, সো আই নো হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু। পাত্র কিন্তু অতি সুপাত্র। গুড নাইট, আমার ঘুম পাচ্ছে। পাখি শোন। কি গো, এ তো বিয়ে করবে না বলে দিল। ফাঁসির দড়ি কি কেউ নিজে নিজের গলায় পরে? দেওয়া হয়, বুঝলে? কি ব্যাপার আপনি? কি হলো? আপনি বললেন আমায় দেখে নেবেন, কই দেখছেন না তো? তাই আমি নিজেই দেখা দিতে চলে এলাম। আচ্ছা, আমায় দেখলে তো রেগে যান কেন বলুন তো? কিও? যতই বলুন, রেগে গেলে কিন্তু আপনাকে বেশ লাগে। আবার রেগে যাচ্ছি। দাদা, এভাবে কাজ বাজ ছেড়ে এখানে একা একা বসে কি ভাবছিস? কি হয়েছে তোর? এনে চাটা খেয়ে নে। আচ্ছা টুসু, রোমিও জুলিয়েট, লায়লা মজনু, দেবদাস, কেউ চা খেত? রাধাকৃষ্ণ? কি লোক করেছে? রাধাকৃষ্ণ চা খেত কিনা আমি কি করে বলবো? তুই কি পাগল হয়ে গেলি নাকি?
থাক, তোকে চাওয়া খেতে হবে না, তুই গেল। কাকে? আমাকে গেল। ব্যাস ব্যাস ডান দিক করে সাইড করে, খুব ভালো। দিদির বাড়ি। ও আচ্ছা, ওই তো আমার সোনা ভাই এসে গেছে। কত আছে? 220 টাকা। 220 টাকা। ভাই এতে 100 আছে, 120 পরে দিয়ে দেবো। কি বলছেন কি? ট্যাক্সি ভাড়া আবার বাকি হয় নাকি? বাকি নয় ভাই, এই বাড়িতে যাচ্ছি তো, বিয়ে হয়ে গেলে বউ নিয়ে যখন ফেরত যাবো তখন দিয়ে দেবো 120 টাকা ভাই, বাকি নয়। আরে দিন দিন টাকাটা দিন। আজব পাবলিক তো, সকালবেলা আজব প্যাসেঞ্জারে পাল্লা বললাম। নিয়ে রাখো ভাই, নিয়ে রাখো। আরে বাকি টাকাটা দিন। দাঁড়াও দেখছি, কিছুতেই তো মানছে না। আর আজব পাবলিক। ভাই তুই এসে গেছিস? হ্যাঁ, কিন্তু তো এন্ট্রি পাচ্ছি না। 2000 টাকার নোট, ট্যাক্সি হলে গেছে, ভাঙানি নেই। বলছি জাম্বু, ওই 120 টাকা আছে? দাও তো। 20 টাকা নেই, 100 টাকা আছে, ধরো। 100 আছে ভাই, হবে তো ভাই? 100 দেখি রিপেটে ছাড়ে কিনা। এই নাও ভাই, এই যে 100 টাকা। 20 টাকা কম দিলাম ভাই, বৌভাতের দিন খেয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তার যত সব আবল তাবল পাবলিক। রাগ করে ছোট ভাই। এই দরজাগুলো দাও। দুর্গা দুর্গা, ভিখারি। তা দিদি যাই, ভিতরে যাই। এই বাড়িতে পা রাখার আগে একটা কথা কান খুলে শুনে নাও। যেভাবেই হোক পাখিকে নিজের প্রেমে ফাঁসিয়ে তোমায় ওকে বিয়ে করতে হবে। আর যদি না করতে পারো তাহলে আমাদের ঠিকানা হবে ফুটপাথ। নো টেনশন জাম্বু। আরে এটা তো কোনো ব্যাপারই নয়, পাখি আমার কাছে ধরা দিল বলে। এই তো কয়েকদিন আগে ঐশ্বর্য আমার প্রেমে পড়েছিল। জাস্ট অভিষেকের করুণ মুখটা দেখে আমি ওকে ছেড়ে দিয়েছি। এই দিদি হেভি খিদে পেয়েছে, বেলি ক্রাইং। বল ভাই কি খাবি বল? গুড় রুটি, মুড়ি চানাচুর, ছাতু আছে ভাই। ছাতু? হ্যাঁ, নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে, জেলের ফেভারিট ডিশ। 2 ঘন্টা হয়ে গেল। এই যে ইয়ার কি হচ্ছে? 2 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি, আমার সময়ের কোনো দাম নেই। তোমার নামে কিন্তু আমি কেস করে দেবো। কি? আমার নামে কেস করে দেবেন? হ্যাঁ, আমার এই চেয়ারে রেখেছেন, আমার নামে কেস করতে গেলে না 4-4টে কেস করতে হবে। পারবেন তো একসাথে সামলাতে 4টে কেস? কোকিল কোথাকার। আমি সত্যি বলছি, আমি তোমার নামে কিন্তু কেস করে দেবো। চিৎকার চেঁচামেচি। কি হয়েছে? কি হয়েছে কাকা? এই কিরে মালটা তখন থেকে খালি বলছে কেস করে দেবো, কেস করে দেবো। 2 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি, আমার সময়ের কোনো দাম নেই। ঠিক ঠিক, আমি কিন্তু তোমার নামেও কেস করে দেবো। ঠিক আছে কাকা, কেস টেস কোনো প্রবলেম নেই, আমাকে দেখতে দাও। আমাকে বাবা দাদা ছাড়া কেউ পারবেই না। দাদা কোথায়? দাদা হ্যাঁ, জাগিয়ে দেখ, সে দিনের বেলা চাঁদ দেখছে। চাঁদ দেখছে? হ্যাঁ। না দাদা। পিটার, চা খেয়ে নাও। এই তো কি হয়েছে না? কি সব বলতে? চাঁদ বাদ দেখছিস তুই? কি ব্যাপার বলতো? গাড়িগুলো ছাড়তে হবে, চ। এই তোর মন কোথায় থাকে বলতো দাদা? আমিও এটাই জানতে চাই, জানিস তো কোথায় থাকে বলতো? ওই মেয়েটা কোথায় থাকে কিছু জানিস? দাদা দাদা ভুল হচ্ছে দাদা। এই বামুনের চাঁদ ধরা স্বপ্নটা আমাদের ঠিক না। তুই জেনে শুনে আগুনে ঝাঁপ মারছিস দাদা। इश्क आग का दरिया है, बस डूब के जाना है। সর্বনাশ। বাহ, মা বাবাহীন একটা গ্যারেজ চালে দাদা আমরা, মাত্র পুরো ফুটো টিনের ছাদ। জানিস তো এখন সত্যি সত্যি বড়লোকের মেয়েটাকে প্রেম করলে আমরা কি করব? ভেবেছি, অনেক ভেবেছি। প্রচুর মাথা ভেবেছো তুমি? না ভেবেছি সত্যি। এই রাস্তায় হাঁটলে বোধহয় শুধু কষ্টই আছে, কিন্তু কি করবো বল? এর দ্বারা হবে না। মেয়েটাকে বড্ড ভালোবেসে ফেলেছি। যাই তো ওখানে। তুই সত্য স্যার, বুঝে গেছি, মানে গেতে গেছে তাই তো? এখানে গ্যাজানো হচ্ছে। আরে কাকা, তোমাদের দুজনের নামও কেস করে দেবো। এই কোকিলুকিটা কে ভাই? ও
ও কাকা শোনো, শোনো না, চল ফুট। হ্যাঁ চল বে, চল। কেস দেবো নাকি পিছনে? কোথা থেকে চলে আসে তারা? বলতে চাই কানে কানে আজ তোমায়, হাঁটতে চাই গানে গানে কল্পনা। আবার দেখাচ্ছিস? আরো বলেছে, ও বলেছে যে তুই নাকি ওর পেছনে প্রেমে পাগল, তুই নাকি ওর পেছনে ঘুরে বেড়াচ্ছিস, ও তোকে পাত্তাও দেয় না। ও এসব বলেছে? ওর এত বড় সাহস! আজ ওর একদিন কি আমার একদিন। ম্যাডাম আবার গাড়ি বিগড়ালো নাকি? তোমাদের সেই অসভ্য জানোয়ার আনকালচার আকাশ ছেলেটা কোথায়? ওই ওই ওই, তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, আমাদের গ্যারেজে এসে আমাদের ছেলেকে অপমান করছো। সবে তো অপমান করেছি, এবার তৈরি থাকুন, ওকে দিয়ে জেলের ঘানি টানাবো। মা কি বলছো? ঠিকই বলছি। আরে আপনি গাড়ির ফাটা টায়ার সারিয়ে কত রোজগার করো? খুব বেশি হলে 50 টাকা। তুমি আমার স্ট্যাটাস কি বুঝবে? আমি তোমার প্রেমে পাগল? মাই ফুট। নিচেকে আয়নায় দেখেছো কখনো? তোমার মতো 10টা ছেলে আমার বাড়িতে দারোয়ানের কাজ করে। এসব আপনি কি বলছেন? কি রাস্তায় পেলে আমাকে অপমান করবে? তোমাদের গ্যারেজে তোমাদের সকলের সামনে দাঁড়িয়ে আছি, ক্ষমতা থাকলে করে দেখাও। আসলে কি জানো তো, তোমাদের ফুটপাথের স্ট্যাটাসটা এইরকম। ম্যাডাম আপনি একটু বেশি কথা বলছেন না। দেখুন ম্যাডাম, আপনি কি ভাবছেন না ভাবছেন সেটা আমাদের দেখার দরকার নেই। হ্যাঁ, কিন্তু আমরা ফুটপাথের ছেলেরাও কিন্তু কম অপমান করতে পারি না, ঠিক আছে? জাস্ট কিপ ইওর মাউথ শাট। এই ছেলেটি আমার বন্ধুকে ডেকে আমার ব্যাপারে যা খুশি বলার সাহস কি করে পেল, সেটাই আমি জানতে এসেছি। শোনো, প্রেম করার যখন এতই শখ, তখন এই ফুটপাতের কাউকে খুঁজে নিতে পারো, ওটাই তোমাকে মানাবে। কি পড়েছিস সেগুলো? লুঙ্গি, গামছা, গেঞ্জি। ও শোন না, তোর সাথে আর কথা আছে। ওই পাখিকে নিয়ে না বিয়ের পরে ওই দমদমের জেলটা একবার ঘুরে আসবো। হ্যাঁ, আসলে ওখানে তো অনেকদিন আমি ছিলাম, ওরা সব আমার বন্ধু বান্ধব, ওরা দেখবে নতুন বউ। চিজকে চোর কোথাকার, হ্যাঁ পকেট মার কোথাকার আমাকে বলছিস? এর থেকে বেশি তোর থেকে আমি কি আশা করতে পারি? ও নতুন বউকে নিয়ে জেলে ঘোরাতে যাবে, কি সুন্দর একটা ঘোরার জায়গা। আচ্ছা, তোকে যে আমি একটা বিলেত ফেরত ব্যবসায়ী বলেছি, লুঙ্গি আর গামছা পরে ঘুরছিস। আমি তো জেলেতে এগুলোই পরে থাকি। তুই যা গিয়ে চেঞ্জ কর। চেঞ্জ কর যা। কি সুন্দর হাওয়া খেলছিল, আবার সেই ঘরের মধ্যে জ্যাবড়াগুলো পরে আমার এখানে এসে মরণ হলো। বুঝেছো, এলেই লুঙ্গি ছড়িয়ে থাকতাম। রাধে কৃষ্ণ, আমার ছিচকে চোর ভাই কি পারবে এই এত বড় একটা কাজ সামলে দিতে? ঠাকুর তুমি দেখো, ঠাকুর দেখো তুমি। এই তো এসে গেছে আমার সোনামণি, এসে গেছে। দেখ কে এসেছে। কে এসেছে? ওহ দাঁড়াও, এই তো তোর রানী এসে গেছে। ওয়েলকাম ব্যাক। হ্যালো, আই মদন মাঝি। লং গো টু লন্ডন, উজবেকিস্তান। উজবেকিস্তান। বিগ বিজনেস, হ্যাট বিজনেস, মাই হ্যাট, ইউর হেড, ইউর হ্যাট, মাই হেড। গুড 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 গুড। Yeah, I understand. Excuse me. তুমি কি কাজ করো? আমি ক্যাপিটাল ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডাইরেক্টর। গুড গার্ল। সো তুমি আর আমি দুজনে মিলে পার্টি করিং চলো। What nonsense! মামি কে ও? তোকে চিনতে পারলো না? তুমি চিনতে পারলে না? আমার ভাই, সোনা ভাই মদন। ছোটবেলায় তোমরা দুজনে সারা বাড়ি একসঙ্গে খেলে বেড়াতে।
সারা বাড়িতে দুজনে বর বউ সেজে ঘুরতে আর বলতে বড় হয়ে আমি একেই বিয়ে করব। আমরা বর বউ হব। তুমি এখন বড় হয়ে গেছো, তাই আমি ওকে ডেকে নিয়েছি। তোমার ইচ্ছে পূরণ হোক। তোমার মামা, তোমার দাদু, সবার মত আছে। হোয়াট রাবিশ, এসব কি বলছো তুমি? আবার ঘুম পাচ্ছে, আমি আসছি। পাখি ছানা, সবে তো ছিপ ফেলেছি, বড় মাছ একটু খেলিয়ে নি, তারপর তুলে নেব। বলছিস? হ্যাঁ হ্যালো। তুই তখন ডেকে মেকে কোথায় গেলি বলতো? ওই গ্যারেজে গিয়ে আচ্ছা অপমান করেছি সব কটাকে। লজ্জা থাকলে আর কোনোদিন সামনে আসবে না। পাখি, আই এম সরি পাখি। আমি তোকে তখন আকাশের সম্বন্ধে যা যা বলেছিলাম সব মিথ্যে বলেছিলাম। মানে? আসলে না, আমি আকাশকে প্রপোজ করেছিলাম কিছু না জেনে, আর ও আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করেনি। ও শুধু তোর কথাই জানতে চাইছিল, তাই আমার মাথাটা গরম হয়ে গেছিল। তাই আমি কিছু না জেনে শুনে তখন ওই সম্বন্ধে তোকে সব মিথ্যে কথাগুলো বানিয়ে বলেছি। প্লিজ পাখি, তুই আমাকে ক্ষমা করে দে। ছি মোমো, ছি, তুই এরকম কাজ করতে পারলি? বিনা কারণে ওদের আমি কি না কি বলেছি, কত অপমান করেছি। ওদের সামনে গিয়ে ক্ষমা চাওয়ার মুখটাও আমার নেই। টিং 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 টিং। লিটিল বার্ড, বলছি কি বলবেন বলুন। বাইরে না তো দারুণ সুন্দর চাঁদ উঠেছে। বলছি তুমি আর আমি রাধাকৃষ্ণের মতো চলো না বাইরে গিয়ে দোল খাই। প্লিজ আপনি এখন এখান থেকে যাবেন? বলছে মুড আমি 1 মিনিটে ঠিক করে দেবো। একটা মান্নাতের সুন্দর গান গাইবো। এই করলে আমি আর ওই করলে তুমি, মাঝখানে গঙ্গা ওই বয়ে চলে যায়। প্লিজ আপনি এখান থেকে যান। মাইকেল জ্যাকসনের ডান্স, যা গুড ডান্স। আমি হাত জোড় করছি আপনার কাছে, আপনি এখান থেকে যান। এরপর কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। একদম ঠিক হয়ে যাবে তোমার মুড, তোমার সব। তুমি এখানে মাথা রাখলে আমি বাইরে থেকে সুশ্বরি দিয়ে দিলাম, মন তোমার এমনি ঠিক হয়ে যাবে। এ বাবা, এ তো কিছুই মানছে না, এ তো যাতা করে অপমান করে দিচ্ছে। এই আমি চলে যাচ্ছে, এই অনেকটা চলে গেছি, এই দেখো চলে গেছি, অনেক দূর চলে গেছি, প্রায় চলে যাবে। কি রে, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কি হয়েছে? আমি বাড়ি চলে যাবো। শোনা ভাই আমার, চান করার কথা বললাম, গান করার কথা বললাম, ছাদে ঘোরার কথা বললাম, সুশ্বরি দেওয়ার কথা পর্যন্ত বললাম, আমাকে বললো কেরাও। শোন, আমি তোকে বলছি, যে মেয়ে যত রেগে যায় না তত তাড়াতাড়ি পটে। তোকে এই মেয়েটাকে পটাতেই হবে। পটানো কথাই বলতে চায় না, পটাবো কি? আচ্ছা, এই যে তুই মাঝে মাঝে হুড়ুর হুড়ুর করে ইংরেজি বলছিস, এইগুলো সব ঠিকঠাক বলছিস তো? ব্রিটিশ ইংলিশ বলছি, আবার ঠিকঠাক কি? জীবনে তো কোনোদিন পড়াশোনা করিসনি, ব্রিটিশ ইংলিশ, তাই তো আমার তো ভয়। ভয় কি আছে? উঠছিস কেন? এই আমি আর কি, ওই তোর সাথে একটু কথা বলতে এলাম। কি কথা বলেন? ওই পাখিকে নিয়ে। পাখিটা আমার একদম ভাল লাগে না। প্রথমে ভেবেছিলাম মনিয়া পাখি, তার ছাতারে পাখি। আমার তোকে খুব ভাল লাগে। তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ, বলছি বিয়ের পর একসঙ্গে থাকবো। আর আমার বাইরে বাইরে কাজ তো, মানে এক একটা সময় এক একটা জেলেতে যেতে হয় আমাকে কাজের জন্যে। তুই বাড়িতে একা থাকতে পারবি? ওমা গো, কি অলক্ষণে কথা! আমি আপনাকে বিয়ে করতে যাব কেন? হ্যাঁ, নিজের মুখটা একবার আয়নায় দেখেছেন? মরণ মদন, জবারও তোকে পছন্দ নয়। যাই। কোথায়? বাথরুমে যাচ্ছি, ফিনাইল খাবো রে। এই যে শুনুন,
আপনি কি উপরে যাবেন নাকি আমি বৌদিমণিকে আবার ডাকবো? তো খাটতে যাবি কেন, আবার তো কষ্ট করতে যাবি কেন? আমি তো চলে যাচ্ছি। মদন, চল কোনো গাছ জড়িয়ে রাত্রিটা কাটিয়ে দিতে হবে। সবই তোর কপাল। জবারও আমাকে পছন্দ নয়, তোরও আমাকে পছন্দ নয় না রে জবা। কপাল। এই যে সুন্দরী, তোমার মামার কাছে কার্তিক পুজোর জন্য 10,000 টাকা চাঁদা চেয়েছিলাম, টাকা তো দেয়নি, আবার পুলিশের ভয় দেখিয়েছে। তোমার গাড়িতে তোমায় নিয়ে দীঘায় যাব, দিন রাত কাটাবো, তাতেই 10,000 টাকা শোধ। পড়ে না গালটা লাল করে দেবো, ছোট লোক। পুলিশের ডান্ডা খেয়ে আমাদের চামড়া শক্ত হয়ে গেছে। টাকা দেবে, দীঘায় যাবে। আরে অত কথা কিসে, চল গাড়িতে চল। কাল তোমাকে ওভাবে অপমান করার পরেও তুমি আজ আমাকে এভাবে সেভ করলে, তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। কাল আমি ভুল করে অন্যায়ভাবে তোমাদের কত অপমান করেছি। আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি, পারলে আমায় ক্ষমা করে দিও। তুমি তুমি ইচ্ছে করলে যত খুশি শাস্তি আমায় দিতে পারো। বড় লোকরা এরকম ভুল একটু একটু করেই থাকে, বড় লোকদের ক্ষমা চাইতে নেই। পয়সার অহংকারে আমি খুব অহংকারী ছিলাম। কাল রাতে আমি আমার সমস্ত অহংকারকে নিজের হাতে খুন করেছি। এই ভুল আমি আর কোনোদিনও করব না। তাই আমার টাকায় আমার সাথে রাস্তার ধারে 1 কাপ চা খাবে? এই নাও, সাবধানে, গরম আছে। খাও খাও। আমার বন্ধু মোমোকে কিন্তু তুমি খুব কষ্ট দিয়েছো। বেচারা তোমায় বড্ড ভালোবাসে। হ্যাঁ, এটা জানতে পারার পর ভেবেছিলাম সাধু হয়ে হিমালয়ে চলে যাব। কেন? কেউ কাউকে ভালোবাসাটা কি অন্যায়? তাই তো জানতাম যে অন্যায় নয়, কিন্তু আমি একজনকে ভালোবাসি, আর আমার বন্ধুরা বলছে যে এটা নাকি আমি অন্যায় করছি, বামুন হয়ে নাকি চাঁদ ধরার চেষ্টা করছি। তাই কি? হ্যাঁ, সেই চাঁদটা কে শুনি? চুপ
চুপে চুপে কত ছবি আজ এঁকে গেল মন, কানে কানে খুব গোপনে তোকে ডাকে সারাক্ষণ। উদাসী হাওয়া যেন আমায় কোনো গল্প বলে যায়, আর কত বল না তোকে যে বোঝায়। তোর নামেতে আজ মন দিয়েছে দোহাই, আর কত বল না তোকে যে বোঝায়। তোর নামেতে আজ মন দিয়েছে দোহাই। হাত ধরে আজ মন পালালো, তোর নামেতে ডাক পাঠালো। লাগে যে আজ সব কিছুই অজানা, তোর চিঠি খুব যত্নে লেখা, নীলচে খামে লুকিয়ে রাখা। তোর পাড়াতে করছে আনাগোনা, সবই চিন্তাগুলো এলো মেলো আমায় করে দেয়। ঠোঁটেরই করুণ ভাষা ভালোবাসা আমায় বলে দেয়। উদাসী হাওয়া যেন আমায় কোনো গল্প বলে যায়, আর কত বল না তোকে যে বোঝায়। তোর নামেতে আজ মন দিয়েছে দোহাই, আর কত বল না তোকে যে বোঝায়। তোর নামেতে আজ মন দিয়েছে তোর বুকেরই কোল কিনারে ঘর বেঁধেছি মন মিনারে। নিজেকে আজ লাগে দিশে হারা, ও ও রূপ কথারা পাচ্ছে ছুটি। একলা হাঁটে গুটি গুটি, খুঁজছে যেন তোর চোখের ইশারা। ও সবই চিন্তাগুলো এলো মেলো আমায় করে দেয়। ঠোঁটেরই করুণ ভাষা ভালোবাসা আমায় বলে দেয়। উদাসী হাওয়া যেন আমায় কোনো গল্প বলে যায়, আর কত বল না তোকে যে বোঝায়। তোর নামেতে আজ মন দিয়েছে দোহাই, আর কত বল না তোকে যে বোঝায়। তোর নামেতে আজ মন দিয়েছে দাঁড়াও, এদিকে এসো। বলো। আমি তোমাকে একজনের বাইকের পেছনে বসে ঘুরতে দেখেছি। ছেলেটা কে? ওর সাথে তোমার কি সম্পর্ক? তুমি আমাকে বাইকের পেছনে বসে ঘুরতে দেখেছো? মামা, তুমি একটা ভালো চোখের ডাক্তার দেখিও। আমার মনে হয় তোমার চোখে ছানি পড়েছে। তুমি তুমি ঠিক দেখেছো? মানে একটা ছেলের বাইকের পেছনে বসে পাখি যাচ্ছিল? আমার শকুনের চোখ 1000 মাইল দূর থেকেও আমি দেখতে পারি। ডার্লিং, এবার পাখির ডানাটা ছাঁটতে হবে যাতে ও বেশি উড়তে না পারে।
কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 01122901-701-এ। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। জানো তো, আজ তোমার সাথে বাইকে ঘুরতে মামা দেখে ফেলেছে। জিজ্ঞাসা করছিল ছেলেটা কে। সে কি? হ্যাঁ, তুমি কি বললে? আমি বলেছি তুমি ভুল দেখেছো। এত লুকোচুরি করার কোনো দরকার আছে? সত্যিটা বলে দিলেই তো হয়। না না, এখন না, সময় হলে ঠিক বলবো। এই জাম্বু, তুমি কি এখানে সিগাড়া খেতে এসছো? কারণ ওকে 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 পাখি অন্য বাইকে চেপে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি? তাহলে আমি ভুল করেছি। তোমার এই চেহারা দেখে কে প্রেমে পড়বে? আমার চেহারা নিয়ে কোনো কথা না। এরকম সিগারের মতো চেহারা তুমি সারা পৃথিবীতে কোথাও পাবে না। তাছাড়া ওই জেলেতে বড় বড় আসামিরা যখন আমার সাথে পাঞ্জা লড়তো না, আমি ঠম ঠম করে ফেলে দিতাম। আমি কি তোমার পাঞ্জা লড়াতে এনেছি এখানে? দেখো, আমার নাম মদন। এমন দেবো না, 7 দিন সময় দাও। ওই পাখি বলবে আমাকে বিয়ে করতে চায়, তারপর ওকে নিয়ে আমি হানিমুন যাবো গোবরডাঙ্গা। বুঝো ঠেলা, শালা এই ছিচকে চোর আমার কপালে পড়লো। এই আমি ছিচকে চোর, তুই মোবাইল চোর। লাভ ইউ বেবি, লাভ ইউ সো মাচ। এই মুচু 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 করে কাকে চুমু দেওয়া হচ্ছে শুনি? আমার বন্ধু মোমো। কে মোমো? মোমো এটা মেয়ে না ছেলে? তুমি একবার কথা বলেই দেখো না, বুঝতে পারবে। কথা বলবে? এই মোমো, মামি না তোর সাথে কথা বলতে চাই। আমি কি করে বলবো? এই ফোন দিও না, ফোন দিও না। হ্যাঁ, আমার মামি। আমি কি করে মোমো হব? কি বলবো? দিচ্ছি। কি করবো আমি? পাখি পাখি কথা শোনো। পাখি এই নয় মামি, কথা বলো। হ্যালো হ্যালো, কি হলো? কথা বলছো না কেন? বাবা, আমাকেও চুমু খাচ্ছে। কেমন আছো মামি? বাবা, ছেলে না মেয়ে বুঝতেই পারছে না গলা শুনে। তুমি কি পাখির বন্ধু? আমরা এক কথা, এক প্রাণ বন্ধু। এই শোনো, একদিন তুমি আমার বাড়িতে আসবে, আমি তোমায় দেখবো। নিশ্চয়ই নিশ্চয়ই আসবো। আমাকে টপ টু বটম দেখে নিও, কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, রাখছি। লাভ ইউ মামি। বাবা, এ তো কথা বলার থেকে চুমু খায় বেশি। এনা ধরো। শোনো, পরশু মেসোমশাই আসছেন, আর মেসোমশাই এলে আমার ভাই সোনা মদনের সঙ্গে তোমার বিয়েটা আমি ফাইনাল করে ফেলবো। কেমন? বিয়ে?
ভূমিকম্প ভূমিকম্প। আরে থাক 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 থাক। কেমন আছো সবাই? আমরা সবাই খুব ভালো আছি। আপনি আসবেন বলে না, মানে আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো আপনাকে। সকাল থেকে পুরো বাড়িটা আমি পরিষ্কার করেছি, হ্যাঁ নিজের হাতে। আমার তো ইচ্ছে করছিল ওই ব্যান্ড পার্টি নিয়ে আরে ঠিক আছে ঠিক আছে, অত উত্তেজনা কেন তোমার? আমি নিজের বাড়িতে নিজে এসেছি, তাতে তোমার উত্তেজনা চাকার দিয়ে উঠলো কেন? উমা, উত্তেজনা হবে না? আপনি তো এই বাড়ির মালিক, আমরা তো আশ্রিত। না না না, আমি মালিক টালিক না, আসল মালিক হচ্ছে পাখি দিদি ভাই। কোথায় সোনা তুমি, কোথায় কোথায় গেলে আমার সোনা? এখানে এখানে বসে এখানেই বসি। এদিকে দেখি, নিচে না, নিচে থাকবে না। তাহলে মা দিকে। আমি না বাপি আর মাকে খুব মিস করি। এক গাড়ি অ্যাক্সিডেন্টে একই দিনে একসাথে দুজনকেই হারিয়েছি। তবু মনে হয় সবসময় ওরা আমার পাশেই আছে, আমাকে দেখছে। স্যার আপনাদের কি লাগবে? দুটো কফি বলি? চা আমার জন্য। ওকে, দুটো চা। দুটো চা। আচ্ছা আকাশ, তুমি নিজেকে কেন একা বলো? আসলে বাবাকে কোনোদিনও দেখিনি, ছোটবেলায় মাকে হারিয়েছি। তারপর কাকারা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এই পিটার আমাদের তখন আশ্রয় দিয়েছিল ওর গ্যারেজে। আমাদের আর কেউ ছিল না। ওই গ্যারেজে আমরা যে কজন আছি ইতিহাস বলছে আমরা সকলেই অনাথ। ওই গ্যারেজই আমাদের মা, বাবা, প্রেম, ভালোবাসা, কাজ, সবকিছু। আমি একা নই, তবু মাঝে মাঝে মনে হয় যে আমি কি সত্যি তোমার যোগ্য? কিছুতেই না শয়তান। কিন্তু কি করব বলো, বুকে ব্যথা করছে। তোমায় যে খুব ভালোবেসে ফেলেছি। আকাশ, তুমিই আমার প্রথম প্রেম। তুমি কি, কতটা, কেন, আমি কিছুই জানতে চাই না। আমি শুধু তোমার সাথেই সারা জীবন থাকতে চাই। পাখি, তোমার বাড়ির লোক কখনোই এটা মেনে নেবে না। কি করবে তখন? কি করে বুঝাবে? আকাশ, আমি তোমাকে পাওয়ার জন্য যে কোনো যুদ্ধ করতে প্রস্তুত। তারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পাই। কি হলো রে বাবা রে, কি হলো রে? ওরে বাবা রে, কি লেগেছে রে, কি লেগেছে? এ বাবা, লিটিল বার ধরতে এসছে, আমি গোবরে পড়ে গেলাম। আমার বাবা অনেক ভালো ছিল, তাই নাম রেখেছিল মদন। নাহলে আমার নাম রাখা উচিত ছিল। বাবরে, কি গন্ধ! কি খেয়েছিলি বাবা কাল রাত্রে? মেসোমশাই, আপনি তো বাড়িতে এসে গেছেন, হ্যাঁ? তা আমি ভাবছিলাম যে পাখির বিয়ের ব্যাপারটা আমরা সেরেই ফেলি, কি বলেন? দেখুন, এত সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, আর পাখির তো অল্প বয়স, কি করে সামলাবে বলুন তো? তা আমার চোখে না একটা সুপাত্র আছে। আপনার বৌমার ছোট ভাই মদন, বিলেতে খুব বড় ব্যবসা। আর পাখি আর মদন দুজনে ছোটবেলা থেকে এক অপরকে খুব ভালো করে চেনে। ঠিক আছে, দেখছি। এত তাড়াহুড়ো করার কি আছে? এই তো এলাম। দাদু, তুমি এসে গেছো? আরে দিদি ভাই, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! আরে থাক 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 থাক, কতদিন বাদে তোকে দেখলাম বলতো। হ্যাঁ, তুই তো এই বুড়োটার শেষ জীবনের দর্পণ। তোর মধ্যে যে আমার সন্তানকে দেখতে পাই, তোর মাকে দেখতে পাই। দাদু, খুব হয়েছে দাদু নাতনির প্রেম। মেসোমশাই, খাবার রেডি, বেলা হয়ে গেছে, চলুন খেতে চলুন। পাখি, যাও তুমিও ফ্রেশ হয়ে এসো।
আমি এক্ষুনি আসছি দাদু ভাই। তোমার সাথে আমার না একটা জরুরি দরকার আছে। সিক্রেট। I shall be waiting for the secret. Yes. বাকি যাও। Good afternoon, everybody. Good afternoon. Oldie. Hi, Oldie. How is you? আইস গুড, কিন্তু এই নর্দমা থেকে উঠে আসা ছেলেটা কে? আমি মদন মাঝি। আই হর্কিং দ্য গোবর ওয়াশ বাট নট গোয়িং। আমার ভাই, আমার সোনা ভাই মদন। খুব সরল। হ্যাঁ, খুব সরল, খুব সাদাসিধে। হ্যাঁ, খুব সরল। আচ্ছা, কেউ বলবে বলুন ও বিদেশে থাকতো আর এখানে এসে গোবর মেখে ঘুরে বেড়াচ্ছে। তুমি গোবরকে সরল মানে এত খুব সাংঘাতিক সরল বলে মনে হচ্ছে। বৌদি দাও, যাও পালং পনিরটা নিয়ে এসো। আচ্ছা। তুমি বিদেশে কোথায় থাকো? উজবেকিস্তান। কোথায়? উজবেকিস্তান। কিসের ব্যবসা তোমার? আমার কোম্পানি হচ্ছে উৎপটাং কোম্পানি প্রাইভেট লিমিটেড। কে? মাই হ্যাড বিজনেস, মানে মাই হ্যাড ইউ টেক, ইউর হ্যাড মাই টেক, ব্যাস। ছোটবেলা থেকে জানেন তো মেশামশাই খুব মেধাবী, দেখে বয় যায়। কোটি টাকার ব্যবসা না। আর আপনাকে একটা দিই না থাক। তার মানে তোমার টুপির ব্যবসা, অপরকে টুপি পরাও। ভালো, খুব ভালো। আচ্ছা মিস্টার মদন, আপনার ইংরেজিগুলো এরকম অদ্ভুত কেন? ইংরেজি নয় তো, উজবেকিস্তানের ভাষা। আমি সমস্যাই বলছিলাম যে পাখি আর মদনের বিয়েটা ফাইনাল করে ফেলি, কি বলেন? হ্যাঁ, হোয়াট বিয়ে? ওর সাথে? ইম্পসিবল, নো ওয়ে, নেভার। ছোটবেলা থেকে যাকে নিজে হাতে করে মানুষ করলাম সেই এখন আমার কথা শোনে না। আসলে যাই করি মেশামশাই, জানি আমরা তো পর না। কান্না থামাও, কান্না থামাও, একটু দাও তো। কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমি ওর সঙ্গে আলোচনা করে নিই, পাখির সাথে করে নিয়ে যা ব্যবস্থা করার আমি করবো। আমি তো এসে গেছি, তোমাদের এত ব্যস্ত হওয়ার কি দরকার আমি তো বুঝতে পারছি না। দিদি, মাছটা তুলে নে, আজ থেকে আমি নিরামিষ খাবো। খুব ভালো, বুঝে ঠেলা। দাদু, হ্যাঁ অ্যাঞ্জেল, এসো এসো, বসো বসো। তো কি তোমার সিক্রেট কথা? আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কি বুঝলেন? বুঝলাম যে প্রেমের কথা পরের কাছে কইতে যে মানা, প্রেমের কথা পরের কাছে কইতে যে মানা, ওসে দিবি দেখা মন্ত্র কারো কাছে কইব না, প্রেমের কথা পরের কাছে কইতে যে মানা। তুমি যেন আমার পর, তুমি কি করে জানলে? হ্যাঁ, জানতে হয়। চোখ মুখ দেখে আমি ঠিক বুঝতে পেরেছি যে আমার অ্যাঞ্জেল হ্যাজ ফলেন ইন লাভ উইথ সামবডি এলস। সে ভাগ্যবানটি কে? কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট না কোনো ফিল্ম আর্টিস্ট? অটোমোবাইল ইঞ্জিনিয়ার। অটোমোবাইল ইঞ্জিনিয়ার, বাহ। তো সে রাজপুত্রের নামটা কি? আকাশ, আকাশ চৌধুরী। আকাশ চৌধুরী, বেশ। তো তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দাও। আমার যদি মনোপুত হয় তাহলে আমি সম্মতি দেব, না হলে ক্রস। তুমি দেখো, তোমার একবার দেখলেই ওকে পছন্দ হয়ে যাবে। তো বেশ, তো সেই রাজকুমারের সঙ্গে আমি পরিচয় করে দাও, কালই পরিচয় করে দাও। ওকে, আমি দুজন করে দেখি। হ্যাঁ, ডান। হ্যালো, আকাশ কোথায়? আকাশ, এই আকাশ। কি হয়েছে মোটো? বল। এই নে, তোর বউ ফোন করেছে। হ্যালো পাখি, বলো। গুড নিউজ, দাদু আমাদের ভালোবাসাটা মেনে নিয়েছে, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, শুধু কাল তোমাকে একবার দেখতে চেয়েছে, ব্যাস। কি? আমাকে? আমি তোমার দাদুর সামনে গিয়ে কি বলবো?
আমি একজন মেকানিক, গ্যারেজে কাজ করি। আমি পারবো না আমি। না না, ওসব কিচ্ছু বলতে হবে না। আমি বলেছি তুমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। কাল তোমাকে একটা ভালো ড্রেস পরিয়ে দাদুর সামনে দাঁড় করাবো। দেখো, দাদুর তোমাকে একেবারেই পছন্দ হয়ে যাবে। কেমন? ওকে, কাল রেডি থেকো। না পাখি, পারবো না পাখি, পারবো না। এখন রাখি, বাই। হ্যালো, কি অটোমোবাইল ইঞ্জিন? ওইটাতে যাই। হ্যাঁ, আমি কি হলো দিদি ভাই, তোমার রাজপুত্র আসবে কখন? ফোন করেছিল দাদু, এক্ষুনি এসে পড়বে। আচ্ছা, ওই তো মনে হয় এসে গেছে। আমি নিয়ে আসি দাদু। তুমি ছাড়া কে আনবে? এসে গেছো? এই গ্যারেজ থেকে গাড়ি নিয়ে এলাম। ভালো করছো। শোনো না, তাড়াতাড়ি চলো, দাদু ওয়েট করছে। বলছিলাম কি যে যেতেই হবে। চলো। দাঁড়াও 1 মিনিট। অটোমোবাইল ইঞ্জিনিয়ার, চলো। হ্যাঁ, হয়েছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ার। দাদু, ও হচ্ছে আরে ওয়েলকাম ইয়ং ম্যান। ও আকাশ। আর আকাশ, এই হচ্ছে আমার হ্যান্ডসাম, আমার ডিয়ার ফ্রেন্ড, আমার দাদু ভাই। হ্যাঁ, থাক, ঠিক আছে, বসো। হোয়াটস ইউর প্রেজেন্ট প্রফেশন প্লিজ? আমি তো বাঙালির ছেলে, বাংলায় কথা বলতে খুব ভালোবাসি। তা আপনার যদি আপত্তি না থাকে তাহলে বাংলায় বলি। আই এম ইমপ্রেসড। বলো। আমি হলাম যে অটোমোবাইল ইঞ্জিনিয়ার। ইজ ইট? হ্যাঁ, আমি আসলে একটা বিদেশি কোম্পানিতে কাজ করি। এছাড়াও প্রচুর ছোটোখাটো কোম্পানিতে খেপ মেরে মানে ওই কনসালটেন্সি করে বেড়াই। আচ্ছা, ভেরি গুড। তুমি আমার ডার্লিংকে ভালোবাসো তো? মানে একটু বেশি ভালোবাসি। well said. Joking. Very good. Thank you. তো বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা, মা, দাদা, বৌদি, ভাই। হ্যাঁ, এই 5 জনই জোগাড় করতে পেরেছি। মানে এই 5 জনকে নিয়েই আমরা বাড়িতে থাকি আর কি। বাহ, ভেরি গুড। মানে ভরা সংসার। মানে তোমার বাবাকে তো ধন্যবাদ দিতে হয় যে তিনি পরিবারের সবাইকে এক সামিয়ানার নিচে জড়ো করেছেন। দিন না। তো লেখাপড়া কোথায় করেছ? হ্যাঁ, ওই মানে অ্যাটলান্টিস স্টিফেন পিটার স্কুল অফ ইঞ্জিনিয়ারিং। জানো দাদু, ওর হাতে না জাদু আছে। একবার কোনো গাড়িকে টাচ করলেই গাড়ি স্টার্ট হয়ে যায়। ইন্টারেস্টিং। বলছিলাম যে আপনি যদি কিছু মনে না করেন। না, কিছু মনে করো না, তুমি বলো। হ্যাঁ, আমি আপনাকে দাদু বলে ডাকতে পারি? আমার না নিজের কোনো দাদু নেই। অবশ্যই দাদু বলে ডাকতে পারো। মানে আজ থেকে আমি তোমার দাদু বললাম। তোমার মধ্যে সংস্কৃতি আছে, শিক্ষা আছে, এথিক্যাল সেন্স আছে। গুড চয়েস দিদি ভাই, গুড চয়েস। আচ্ছা, এবার কি খাবে বলো? খেয়ে তো পেয়েছি, কিন্তু আমাকে না আসলে আজকে চলে যেতে হবে। অনেক কাজ রয়েছে। সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ওই অফিসে দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো। তো আপনার অনুমতি থাকলে তাহলে আজ উঠি। বাহ, না, অবশ্য কাজ তো আগেই। হ্যাঁ, তারপর সব কিছু। হ্যাঁ, ওকে, এসো আরেকবার। আরে থাক। মে গড ব্লেস ইউ। ওকে, অল দ্য বেস্ট। আসছি। বাই, টাটা, বাই। কি দাদু, কেমন লাগলো?
আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ভেরি গুড চয়েস। তাহলে সব ফাইনাল? না, সব ফাইনাল নয়। আমি ওর বাড়ি যাব, ওর বাড়ি ঘরদোর দেখব, ওর বাবা মার সাথে কথা বলবো, ওর আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলবো, তারপর সিদ্ধান্ত নেব যে আকাশের সাথে তোমার বিয়েটা হবে কি হবে না। আরে বাস, কি ড্রেস দিয়েছে গুরু! বড় লোকের বাড়িতে গিয়ে বিক্রি হয়ে গেলি। কিনেছি। হ্যালো হ্যালো। হ্যাঁ পাখি, কি হলো? দাদু নিশ্চয়ই আমাকে পছন্দ হয়নি। যা যা ঢপ মেরেছে সব নিশ্চয়ই ধরা পড়ে গেছে। জানতাম। দূর, খুব পছন্দ হয়েছে, কিন্তু একটা বিরাট সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, আবার কি সমস্যা হলো? দাদু বলেছেন তোমার বাড়ি দেখতে যাবে, তোমার পরিবারের সাথে কথা বলবে। আকাশ, কি হবে এখন? পরিবারের সাথে বাড়ি আবার কোথা থেকে পাবো? এই তুমি তোমার দাদুকে বলো আমি মরে গেছি। আমি গ্যারেজে আসছি, কেমন? দেখো পাখি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার বাড়ির লোকের কাছে গিয়ে সব সত্যি বলে দেবো। একদম না। এই মুহূর্তে দাদুকে সব সত্যি বললে দাদু কোনো দিনই সম্পর্কটা মানবে না। ওদিকে মদন আমাকে বিয়ে করার জন্য বসে আছে। সর্বনাশ হয়ে যাবে আকাশ। এখন তো মনে হচ্ছে তোমায় ভালোবেসে বোধহয় সত্যি ভুল করেছি। বামুন হয়ে চাঁদ ধরার চেষ্টা করেছি। তোকে আগেই বলেছিলাম দাদা, ভুল করিস না। কি হবে এখন? সব সত্যি বলতে হবে তোকে। আরে যে তোর কি মনে হচ্ছে সত্যি বললে ওরা মেনে নেবে? কিছু মেনে নেবে না। আমি হাত জোড় করছি তোমাদের সামনে, এখন কেউ সত্যি বলতে চেও না। তাহলে আমাদের ভালোবাসাটাই শেষ হয়ে যাবে। আকাশকে হারাতে হবে আমায়। এক মিনিট, পাখি কিন্তু একদম ঠিক বলছে। এক্ষুনি সব ব্যাপারটা জানাজানি হলে সব ঘেটে যাবে। আর দাদা মানুষে ভালোবাসার জন্য সব করতে পারে। তুই প্লিজ কিছু একটা প্ল্যান কর না, প্লিজ। তোমরা কিছু একটা প্ল্যান করো, তারপর আমি সব ম্যানেজ করে নেব, প্রমিস করছি। আকাশ, প্লিজ কিছু একটা ভাবো। একটা কথা টুসু ঠিকই বলেছে, ভালোবাসার জন্য তো মানুষ সবকিছু করতে পারে। তোমার বাড়ির লোক আমার বাড়ি দেখতে চেয়েছে, তাই তো? আমার পরিবার, বাবা মা। হ্যাঁ, একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আমরা যদি একটা বাড়ি ভাড়া করি, একটা বড় লোকের বাড়ি, সেখানে বাবা মা দাদা বৌদি সবাই থাকবে, কিন্তু নকল, ঠিক যেমন সিনেমায় থাকে। তারা যদি একবার জমিয়ে অভিনয় করে দিতে পারে, তাহলে পাখির দাদুর বাবাও ধরতে পারবে না। আবার সেই মিথ্যের পথ। ইয়েস, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যেমন করে হোক আমি আকাশকে চাই। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। এত তাড়াতাড়ি এই নকল বাবা মা পাবো কোথায়? সে আমি ম্যানেজ করে নেবো, তুমি একদম চাপ নিও না ডার্লিং। সত্যি বলছিস তো? একদম। হ্যাঁ, সোরা মিথ্যে কথা বলে না। তোদের ভালোবাসার জন্য এইটুকুনি করতে পারবো না? কি বলিস দাদা, হয়ে যাবে ম্যানেজ। কিন্তু এত বড় লোকের বাড়ি ভাড়া করতে গেলে তো অনেকগুলো টাকা লাগবে রে দাদা। ওটা নিয়ে চিন্তা নেই, টাকা আমি দেব। ব্যাস। मुझको पीना है पीना, हाय ओल्डी। রিডিং কিছু বলবে? বলছি এই বিউটিফুল ইভিনিং বই পড়ে সময় নষ্ট করে লাভ হবে? বলছি ঢুকু ঢুকু করলে হতো না? মানে ওই বাংলা কথা হলো বাংলা খেলে হতো না? তুমি কি রোজই ঢুকু ঢুকু করো? না, একটু গরম বেশি পড়লো একটু খেলাম, একটু ঠান্ডা বেশি পড়লো একটু খেলাম, না হলে ও তাহলে আর কোথায় খেলে? কেউ বুঝতে চায় না কথাটা। আমারও সব অভ্যাস নেই, তুমি খাও। পার্টনার মিস। মেসোমশাই, হ্যাঁ, আমি নিজে হাতে আপনার জন্য চা করে নিয়ে এলাম। আরে এই নিন চা। ভাই, চা খাবি? নো রোমান্টিক। এই সুন্দর সন্ধ্যালি সন্ধ্যায় কেউ চা খায়? বাংলার গ্লাসে ছাঁচ মারার জন্য আমার মনটা একেবারে মুঝকো পিনা হ্যাঁ পিনে দো। কি সুন্দর সহজ সরল ছেলে। সরল তো?
ভুল করে গোবর মেখে ফেলে। ছাড়ো। হ্যাঁ, ঠান্ডা পড়লেও খায়, গরম পড়লেও খায়, খুব ভালো ছেলে। শোনো, কালকে তুমি আর গৌরী আমার সঙ্গে যাবে। আমি পাখির জন্য একটা ছেলে দেখতে যাব। ও, পাখির জন্য মানে পাখির জন্য ছেলে? কবে, কোথায়, কেন? হ্যাঁ সৌরভ। হ্যাঁ গো, বলো। বাড়িতে ব্যবস্থা হয়েছে তো? আর বাবা মা? আরে তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে গেছে। আরে আমাদের পাড়াতে একটা ভদ্রলোক আছে, বুঝলে তো, ওই যাতায়াতটা করে, তাকে বলে দিয়েছি, সে রাজি হয়ে গেছে, কালকে মাপ পেয়ে যাবে। থ্যাংক ইউ, সব ঠিকঠাক যেন হয়। আর বাড়িটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলছি তো, তুমি শুধু তোমার দাদুকে আসতে দাও, ব্যাস। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে বৌদি, বাই। বিদেশ থেকে কলকাতা এসে মাত্র দুদিনে পাত্র খোঁজ পেয়ে গেল বুড়ো। কেউ যোগাযোগ করিয়ে দিল। আমার মাথায় কিছু ঢুকছে না সুন্দরী, সোজা আঙুল থেকে ঘি আর বেরোচ্ছে না। হয়ে গেছে। বলছি পাখির সাথে বিয়ের যে আমার বরযাত্রীর লিস্ট, সেটা আমি তৈরি করে ফেলেছি। শোন, যাবি শুন, বলি চিকনা রাজ, তোতলা শিবু, টেকো দিলীপ, ল্যাংড়া মদন, পচা মোটা, হাত কাটা হাবু আর টেরা স্বপন। দিদি টেরা স্বপন জানিস তো জেল থেকে টাকা দিয়ে বেরিয়ে এসছে, কি ভালো পেটও বানায় যেন জয়নগরে। ছেলে ক্ষমতা নেই, বড় বড় ভাষণ। এই ওকে সত্যি সত্যি উজবেকিস্তান পাঠিয়ে দাও তো, বরযাত্রী লিস্ট। দাঁড়ান। কাকে চাই বলুন? আমি গৌরাঙ্গ মুখার্জি, অবনীবাবুর সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে দাঁড়ান, আমি আগে জিজ্ঞেস করে আসি উনি দেখা করবেন কি না, তারপর। দাঁড়ান। হ্যালো স্যার, বলছি গৌরাঙ্গ নামে একটা লোক এসছে, সঙ্গে একটা মেয়ে ছেলেও আছে, একটা বেটা ছেলেও আছে। হ্যাঁ স্যার, ওনারা ভেতরে ঢুকতে চাইছে, আমি ঢুকতে দেবো? দেখলেন তো, হ্যাঁ কি বলছে দেখুন। উঁচু বংশ। হ্যাঁ, আপনারা আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গদ হয়ে ম্যানেজ করো, আমি আসছি। আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আসুন আসুন আসুন। যে কি সৌভাগ্য, আপনাদের পায়ের ধুলো পড়লো এখানে। আসুন বসুন। এসে পড়েছেন, বসুন বসুন। আসুন আসুন। থ্যাংক ইউ। আসুন আসুন আসুন, বসুন। আলাপ করিয়ে দিই, আমার স্ত্রী। নমস্কার। বসো বসো। ও হচ্ছে সৌরভ, নমস্কার, আমার ছোট ছেলে। আর এ হচ্ছে তিথি, আমার বড় ছেলের বউ। আচ্ছা। আমার বড় ছেলে তো আসলে ডাক্তার, ও গেছে ব্যাঙ্গালোরে একটা অপারেশন করতে। এ হচ্ছে আমার নাতনির মামি, আর এই হচ্ছে মামা। আমি হচ্ছি দিদিভাইয়ের দাদু, গৌরাঙ্গ মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আকাশ হচ্ছে আমার মেজো ছেলে, ও হচ্ছে ইঞ্জিনিয়ার। ও এখনই আসবে, একটা ওই জার্মানি আর পোল্যান্ডের সঙ্গে একটা টেলিফোনিক কনফারেন্সে ব্যস্ত আছে, চলে আসবে এখনই। বলেছিলাম না উঁচু বংশ। আয় রে, শরবত নিয়ে আয়। উঁচু বংশ। এত কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না এত। আরে না না, কি এমন? এসব নিয়ে ভাববেন না, সামান্য কিছু জিনিস। আমাদের বাড়ি থেকে এলে শুধু মুখে আমরা ফেরাই না। আর তাছাড়া কিছুদিনের মধ্যেই আপনারা আমাদের বিশেষ কুটুম হতে চলেছেন। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। এই আমার মেজো ছেলে আকাশ। নমস্কার। চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখিয়েছি। এত ছোট শহর, নিশ্চয়ই কোনো পার্টিতে বা কোনো হোটেলে, কোনো সেমিনারে দেখেছেন হয়তো। না 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 না, যাকে আসল কথায় আসা যাক। হ্যাঁ শুনুন, আমার ভাগ্নি, হ্যাঁ, সে হচ্ছে ক্যাপিটাল ইন্ডাস্ট্রির এমডি। ওকে। আমাদের কোম্পানির টার্নওভার যথেষ্ট স্ট্রং, তাই যদি কিছু মনে না করেন, মানে আপনাদের ফিনান্সিয়াল স্ট্যাটাসটা জানাটা একটু খুব জরুরি। হ্যাঁ মানে
যার তার হাতে তো আমাদের ভাগ্নিকে তুলে দিতে পারি না। আসলে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটাস জিরো, হয়ে গেল। দিন আনি দিন খাই, কিন্তু আত্মমর্যাদা, সম্মান, শিক্ষা, সংস্কৃতি এই সব কিছুতে আমরা আপনাদের থেকে 100 গুণ বেশি ধনী। বলছিলাম না ওসব নিয়ে ভাববেন না। আমার ছেলেরা ওসব অর্থ নিয়ে একেবারে প্রাধান্য দেয় না। হ্যাঁ, আর ওসব ইনকাম টিনকাম নিয়ে মাথাও খাওয়ায় না। শুনুন স্যার, আমি নিজে বছরে 50 লাখ টাকা ইনকাম ট্যাক্স দিই, ঠিক আছে? আমাদের ছেলেদের ইনকাম নাই বললাম, সবটা জানলে তো দরজা ইডি এসে দাঁড়াবে। ওয়েল সেড, রিয়েলি পারফেক্ট বিজনেসম্যান। আমার ভীষণ ভালো লাগছে ফ্যামিলিটাকে। দারুণ দারুণ। মানে আমি 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 পাখির সাথে এই পরিবারে সম্পর্ক করব। আমি আকাশের সঙ্গে পাখির বিয়ে দেবো। মশাই কি করছেন আপনি? আরে একটু ভেবেচিন্তে কথাটা বলুন, মানে আর একটু খোঁজ নিতে হবে তো। কি করছেন আপনি? ওসব নিয়ে ভাববেন না, ওসব নিয়ে একদম ভাববেন না। টেক ইওর ওন টাইম, টেক ইওর ওন টাইম। উঁচু বংশ, উঁচু বংশ। আর আমার সোনা ভাই মদন, তার কি হবে? মদন, সেন্ড হিম টু উজবেকিস্তান। আচ্ছা, আমার একটা কথা বলার আছে। হ্যাঁ, বলুন। মানে আমার এই ফ্যামিলিটা ভীষণ পছন্দ হয়েছে। এই উঁচু বংশ আমার মানে ভীষণ ভালো লাগছে। তো আমি আরো অন্তরঙ্গভাবে মিশবো বলে, মানে সবাইকে ভালোভাবে জানবো বলে, মানে আমি আজকের রাতটা সবার সঙ্গে এখানে থাকবো। না হবে না, কাল অন্য পার্টির বুকিং আছে এই বাড়ি। বুকিং? কিসের বুকিং? ওসব নিয়ে ভাববেন না। মানে ওটা মানে আমার মামা বাড়ি থেকে কালকে লোক আসবে, অনুষ্ঠান আছে তাই। ঠিক আছে। ঠিকই, উঁচু বংশ। আমি সকালেই চলে যাবো। চলে যাবো, কিন্তু উঁচু বংশ। সবই ঠিকঠাক ম্যানেজ হয়ে গিয়েছিল, কিন্তু ম্যানেজ হয়ে গেছিল ওভার অ্যাক্টিং এর চূড়ান্ত। এই বুড়ো যে রাত্রেবেলা থেকে যাবে আমি ভাবতেই পারিনি। কি যে করবো এবার মাথায় আসছে না আমার। তুই কি করবি তুই ভাব আকাশ, কিন্তু আমাদের শো আছে রাত্রিরে, আমাদের চলে যেতে হবে। হ্যাঁ, কি বলছো দিদি? মাঠে মারে এরকম করো না। আজ রাতটা কোনো মতে তোমরা দুজনে একটু ম্যানেজ করে দাও, কাল সকালে চলে যেও। কাল সকালে চলে যাবো মানে? আজ রাত্রে শোটা কি হবে? ক্যান্সেল করবো? ঠ্যাঙাবে তো আমাদের ধরে। হ্যাঁ, আমাদের অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে। এরকম হয় না আকাশ, তুই তো বলেছিলিস শুধু সকালে একটু ম্যানেজ করা, একটু মা বাবার প্রক্সি দিয়ে দেওয়া, কিন্তু এই তো ডে নাইট হয়ে গেল। আর আমি দাদুকে কি বলবো? বাবা মা কোথায় উবে গেল? তুই বোঝ। কিন্তু ব্যাপারটা তোর জন্য খুব রিস্কি হয়ে যাচ্ছে। পল্টু, তুই এক কাজ কর, কুকুরের সাউন্ডটা চালিয়ে দে, ঠিক আছে? বাবু, গরম গরম লুচি ভেজে দিই। লুচি? হ্যাঁ। না থাক। এই শোনো। হ্যাঁ বলুন। এত কুকুর চিৎকার করছে, এসব কি তোমাদের পোষা? এখন তো কুকুর আছে, আগে হাতি থাকতো। হাতি? হ্যাঁ। উঁচু বংশ। অবনীবাবুকে দেখতে পাচ্ছি না, তিনি কোথায় গেলেন? ঘন্টা বাজছে মানে বাবু পুজো করছে, আর এখন 2 ঘন্টা পুজো করবে, তারপর মনোব্রত পালন করে ঘরে ঢুকে যাবে, আর তারপর কারোর সাথে কথা বলবে না। ওই যে তো আছে উচ্চ বংশ। গুড ইভিনিং দাদু। বলছিলাম যে আপনি কি এখন টিভি দেখবেন, না আপনাকে একটা আইটেম ডান্স করে দেখাবো? হ্যাঁ, আইটেম দরকার নেই। ঠিক আছে, তাহলে আপনি যখন রাত্রি শুবেন আমাকে একবার বলবেন, আমি এসে আপনার পা টিপে দেবো, কেমন? পা টিপে দেবে? উঁচু বংশ। আয় না ভিজি তোর পলকের বৃষ্টিতে, আয় না ভিজি তোর পলকের বৃষ্টিতে, প্রেম জড়ানো কোন রাতের গল্পতে, তোর চোখের ইশারা চুপি চুপি
পাখি উড়ে তোর শহরে বলছি সে কবিতায়। তোর চোখের ইশারা চুপি চুপি দেয় সারা, আমাকে ডেকে যায়। আয় না ভিজি তোর পলকের বৃষ্টিতে। মেলেছে ডানা নেই সীমানা, ঢাকলো নীলছে আকাশ। রাখলে কাছে এ বুকের মাঝে আমারই হয়ে যাস। মেলেছে ডানা নেই সীমানা, ঢাকলো নীলছে আকাশ। রাখলে কাছে এ বুকের মাঝে আমারই হয়ে যাস। তোর চোখের ইশারা চুপি চুপি দেয় সারা, আমাকে ডেকে যায়। আয় না ভিজি তোর পলকের বৃষ্টিতে। প্রেম জড়ানো কোন রাতের গল্পতে। তোর চোখের ইশারা চুপি চুপি দেয় সারা, আমাকে ডেকে যায়। আয় না ভিজি তোর পলকের বৃষ্টিতে। প্রেম জড়ানো কোন রাতের গল্পতে। লা 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 লা। স্যার কি হলো? জুতোতে কিছু ঢুকে গেছে। তুমি লুকিয়ে আছো কেন নরম? লুকোবো কেন? পোকা ঢুকে গেছে জুতোতে। চলো নামো। হ্যাঁ হ্যাঁ নামবো? নামো। মা, মা বাঁচাও মা, আমাকে আজকে বাঁচিয়ে দাও মা। এদিকে কোথায় যাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো চলো। স্যার স্যার আপনি কোথায় ছিলেন? আমি সেই কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করছি। আপনি অফিসে কেন আসছেন না স্যার? আমার কিছু ভালো লাগছে না স্যার আপনাকে ছেড়ে। তোর ছাতা আপনি না। কে কে আপনি? কে মেয়েটা? চেনো? না আমি চিনি না। কে 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 আপনি? স্যার আপনি আমাকে চেনেন না? আমি আপনার পার্সোনাল সেক্রেটারি স্যার। ও মাই গড। সত্যি করে বলো, তুমি মেয়েটাকে চেনো? মাকলে দিবি, মাকলে দিবি, চিনি না আমি। তোমার আমাদের হাত দিয়ে বলছি আমি চিনি না। আমি আমি কোনোদিন দেখিনি। স্যার এবারে কিন্তু আমি রেগে যাচ্ছি বলে দিলাম। আমি কিন্তু রেগে গিয়ে সবার সামনে সব সত্যি কথা বলে ফেলবো। সত্যি কথা বলবে মানে? সত্যি কথা বলবে? কি বলবে? কি? কেন কেন বলবে? কেন বলবে? তুমি চুপ করে থাকতে পারো না? পাগল। হ্যাঁ স্যার। এদিকে এসো। সব পাগল টাগল বাড়িতে ঢুকে পড়ছে, বের করো না একে। চলো ডালি, পাগল চলো চলো। আমি পাগল? বদ্ধ পাগল। স্যার আপনি আগে পাগল বললেন তো। ম্যাড ম্যাড ফুল ম্যাড। আমি দেখবেন না সুইসাইড করব। আর সেই সুইসাইড নোটে আমি আপনার নাম লিখে দিয়ে যাব। আমাকে পাগল বলা, এই যে আমাকে পাগল বলে চলুন চলে গেল। চলুন এখান থেকে। আসুন আসুন তাড়াতাড়ি। ভুলভাল বলে ঢুকে যাচ্ছেন। চল এখান থেকে। এই যে তোমরা এসে গেছো? হ্যাঁ। তোমার জন্য একটা মেয়ে অপেক্ষা করছিল বাইরে। মেয়ে? হ্যাঁ। ও ওই মেয়েটা। হ্যাঁ ও পাগল, ওর কথা ছাড়ো। পাগল? হ্যাঁ। নাকি তুমি ওর জন্য পাগল? আপনি কি সুন্দর মজা করতে পারেন। যাকে ওই পাখির বিয়ের ব্যাপারটা আপনি কি ফাইনাল ডিসিশন নিলেন মেশামশাই? আকাশের সঙ্গে পাখির বিয়েটা দেবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। আপনি কিন্তু ভুল করছেন। দেখুন ওই ছেলেটা একেবারে ঠকবাজ। ও আপনাকে ঠকাচ্ছে। ও যা যা দেখাচ্ছে সব মিথ্যে। আপনি বুঝতে পারছেন না। আমি কি তোমাকে বিশ্বাস করব নাকি আমার নিজের চোখ দুটোকে বিশ্বাস করব?
আমরা ছোটবেলা থেকে পাখিকে মানুষ করেছি, বড় করেছি। আপনি আমাদের এইটুকু ইচ্ছে রাখবেন না? আমার সোনা ভাই মদনের সঙ্গে পাখির বিয়ে হোক, আমি তো এইটুকুই চাই। তোমাদের যে রাস্তা থেকে এনে আমি এখানে আশ্রয় দিলাম, তুমি আমার কোনো সিদ্ধান্ত মেনে নেবে না কেন? বাবা মেসমশাই, ওই পাখির সাথে কিন্তু মদনের বিয়ে দিতেই হবে। আর ওই ছেলেটা যে ভুল ঠকবাজ 420, আমি এটা প্রমাণ করেছি। বেশ, দেখা যাক। এই এক মিনিট থামো। 6 নম্বর রেজিস্টারে তো ব্যাটারি ডাউন। বেঁচে গেলে আজকে। চলো টাটা লাগা, ঠিক হয়ে গেছে। আরে বাইকটা ঢুকিয়ে দে এখানে। এমন প্ল্যান করতে হবে যাতে করে ওরা নিজের জালেই নিজেরাই জড়িয়ে পড়ে। আসলে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। মেসমশাই বলেছিলাম না, আপনার এই আকাশ ছেলেটা একেবারে মিথ্যেবাদী। 420 আমাদের সকলকে ঠকাচ্ছে। কি হয়েছে কি? নিজের চোখে দেখে এসেছি আপনার এই বিলেত ফেরত অটোমোবাইল ইঞ্জিনিয়ার ভাঙা গ্যারেজে কাজ করছে। আমি বিশ্বাস করি না, তুমি ভুল দেখেছো। আপনি ভুল করছেন, বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখে এসেছি। আচ্ছা, আপনার যদি বিশ্বাস না হয় না, আপনি আমার সাথে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। চলুন। আর যদি না হয় তাহলে আমি এই বিয়ে নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু যদি হয় তাহলে কি হবে? তাহলে আকাশকে বাদ দিয়ে মদনের সঙ্গে পাখির বিয়ে দিয়ে দেবো। চলুন, আসুন আপনাকে দেখাচ্ছি। আসুন। তোমার উত্তেজনাটা কম। আরে আসুন না, আসুন। বাস এখানে বাস। ঠিক আছে, একদম। এবার আপনাকে দেখাচ্ছি। আসুন নামুন। ওই যে দেখুন, আকাশ বলে যে ছেলেটা এখানে কাজ করে, সে কোথায়? আকাশ বলে এখানে কেউ কাজ করে না। হ্যাঁ, আমি একটা আকাশকে চিনি, যে আমাদের কাছে ভগবান। আমি নিজের চোখে ওকে এখানে কাজ করতে দেখেছি। আমার মতো দিনের বেলা খাওয়া অভ্যাস আছে না? এই সব সারা হারামি, সব মিথ্যে কথা বলছে। আমি বলছি সব মিথ্যেবাদী এরা। বুঝতে পারছি, আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি ভুল দেখেছো। চলো। দাঁড়ান। ওই যে দেখুন মামা, ধরো, আসুন। দেখুন কি আকাশ তো বড় দেখে ছেলে, ইঞ্জিনিয়ার, হাতে হাতুড়ি আর রেঞ্জ নিয়ে কাজ করছে। দেখুন এত বড় সাহস কি করে হলো আমার সামনে মিথ্যে কথা বলে? এই রাস্কেলটা কোথায় সে? খবরদার বলছি, ছবিটা একদম লাঠি ঠেকাবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ? রাস্কেল আকাশ ছেলেটাকে আমি চাই, সে কোথায়? আপনি যাকে দেখছেন সে আকাশ এখানে নেই। সে আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরে। তার স্থান ঠাকুরের সিংহাসনে। মানে হলো এই আকাশ আমাদের মালিক, আমাদের অন্নদাতা, আমাদের ভগবান। সে এখানে থাকে না, দূরে দাঁড়িয়ে আমাদের কষ্ট দূর করে। ভগবান, অন্নদাতা, হাতে হাতুড়ি আর রেঞ্জ নিয়ে এখানে কাজ করছে। আর শাক দিয়ে বাঁশ ঢেকো না গুরু। চুপ! কিছু না জেনে শুনে খালি ভেউ ভেউ করছে। ও দাদা শুনুন না, এই আমাদের মতো গরিবদের জন্য আকাশটা এই গ্যারেজটা বানিয়ে দিয়েছে। আকাশের জন্য খেয়ে বেঁচে আছি, ঠিক আছে? তাহলে এই ছবিটা কিসের? আরে একদিন এই আকাশ নিজের কাজ পেলে সারাদিন আমাদের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।
আমাদের উৎসাহিত করেছে, তাই আমরা আকাশকে ছবিতে বাঁধিয়ে রেখেছি আমাদের সবার জন্য। এই এইসব ঢপ, এসব ঢপবাজ। আমি নিজের চোখে ওকে এখানে কাজ করতে দেখেছি, বিশ্বাস করুন, আমি দেখেছি ওকে এখানে। হ্যাঁ, বিশ্বাস করছি, বিশ্বাস করছি। খুব উঁচু বংশ। চলো, তোমাকে বোঝা গেছে। হ্যালো 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 হ্যালো, টেস্টিং টেস্টিং, 1 2। 10 মিনিটে আমাদের সকলকে মুরগি বানিয়ে দিল। আমার নামও গৌরী সিং, অত সহজে ছাড়বো না। বলছি যাবো, তুই না আমায় পারমিশন দাও, আমি না ওই আকাশকে না হাউস দ্যাট করে দিই। এই না না, শোনো, আর কোনো খুন খারাপই নয়, প্ল্যান করতে হবে যাতে আমার এই সোনা ভাই মদনের সঙ্গে পাখির বিয়েটাও হয়ে যায়, আবার আমরা দুজন এই পুরো সম্পত্তির মালিকও হয়ে যাই। কি ঠিক বলেছ, আর খুন খারাপই নয়। বুঝছি, সোনা বললো পাড়া চুড়লো পড়িয়ে এলো দেশে, বলি বলিতে কাটকে যে খোঁজা দেব। কান পাতাতে চলি, কান কাতাতে গলি, এই কান কাতাতে চলি, আর কান খা। বাবা ডাক্তার শুনতে দিল না। মেশমশাই, কি হলো? দাঁড়ান। হ্যাঁ মেশমশাই, আমায় একবার সুযোগ দিন, আমি প্রমাণ করে ছাড়বই যে আকাশ কিভাবে আপনাদের সকলকে বোকা বানাচ্ছে। হ্যাঁ, তোমার যত বয়স বাড়ছে তত বুদ্ধি লোপ পাচ্ছে, এরপরেও তুমি আকাশকে ভুল প্রমাণ করার চেষ্টা করছো। না না, আমায় একবার এই শেষবারের মতো সুযোগ দিন প্লিজ। আগেও তো একবার বলেছিলে শেষবার, আমাকে একবার সুযোগ দিন প্লিজ। আমি আসার সময় আকাশের ওই বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ, গিয়ে দেখলাম কেউ নেই। তাতে কি হলো? আরে শুনলাম ওই বাড়িটা নাকি শুটিং এ ভাড়া দেয়। আমি নিশ্চিত আকাশ ওই বাড়িটা শুটিং এ ভাড়া নিয়েছে, আর ওই ভাড়া করা মা বাবা জোগাড় করেছে। আপনি আমার সাথে একবার চলুন প্লিজ। আরে কি এত ভাবছেন, আপনি চলুন না প্লিজ, আমার সাথে একবার চলুন প্লিজ। এই লাস্ট বার? হ্যাঁ, লাস্ট বার। হ্যাঁ চলো। উজবুক নাম্বার 1। ও নো, হরি, হরি হরি ভাই ভাই শোন না, বলছি কি যে তোকে আর একবারের জন্য দারোয়ান সাজতে হবে। যাবি পরে? আরে ভাই, আমার বিয়ে ভেঙে যাবে ভাই, আমি তোর পায়ে পড়ছি, প্লিজ একবার কিছুটা অল্প সময় লাগবে একদম। ভাই আমি তো আমি তো পাচ্ছি না ভাই। আরে দাদা পরে যাবি, চ চ চ চ ভাই, চ চ চ চ। চলুন, আসুন, দেখাচ্ছি আপনাকে। এই মাত্র দেখে গেলাম গেট বন্ধ, এখন গেট খোলা। উঁচু বংশ। হ্যাঁ, আপনি আসুন আসুন। আরে তেরি, বন্ধ বাড়িতে দারোয়ান করতে গে চলে এলো। কাকে চাই? আমি গৌরাঙ্গ মুখার্জি, অবনীবাবুর সঙ্গে দেখা করতে চাই। অবনীবাবু তো বাড়ি নেই, উনি স্ত্রী নিয়ে পুরী গেছে। আর আকাশবাবু কোথায়? আকাশ দাদাবাবু তো আজকে সকালে প্লেনে বিদেশ গেছে। এই মাত্র দেখে গেলাম বাড়ি ফাঁকা, গেট বন্ধ, কি হচ্ছে নাকি? আকাশবাবু নেই, অবনীবাবু নেই, আরে কেউ তো বাড়িতে আছে। কে আছে? আছে তো, ওই বড় দাদাবাবুর শুধু বউ আছে। হ্যাঁ ঠিক আছে, আমি যাবো, দেখা হবে না, ওই বাড়িতে কোনো পুরুষ নেই, আর কোনো বাইরের পুরুষ এলাও নেই, আপনারা আসতে পারেন। এই নাও, ধরো ধরো ধরো। এবার সত্যি কথা বলো তো বাবু, এই বাড়িটা কি আকাশবাবুর? দেখলেন তো,
কিভাবে টাকা পেয়ে সত্যি কথা স্বীকার করলো? আমি তো বলছিলাম। এটা তাহলে কার বাড়ি? এটা হচ্ছে ওই আকাশ দাদাবাবুর বাবা অবনী বাবুর বাড়ি। সালা, আবার পাল্টি? এরপরে নিশ্চয়ই তুমি আর কোনো কথা বলবে না। আগামী 26 তারিখ পাখির সঙ্গে আমি আকাশের বিয়ে দেবো। উঁচু বংশ। বৌমা, বৌমা। হ্যাঁ মেশমশাই। হ্যাঁ, এই যে শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি এই মাসেই পাখির সাথে আমি আকাশের বিয়ে দেবো। দেখুন মেশমশাই, পাখির সঙ্গে আমার সোনা ভাই মদনের বিয়ে হলে আমি বিয়েতে আছি, আর না হলে কিন্তু। তুমি বিয়েতে থাকবে না? বেশ, তোমাদের কাউকেই থাকতে হবে না, যা ব্যবস্থা করার আমি করব। কিন্তু আমার সোনা ভাই মদনের সঙ্গে পাখির বিয়েতে আপনার এত আপত্তি কিসের? তুমি যদি সত্যিই পাখির মামি হতে পারতে তাহলে এই প্রস্তাবটা দিতে পারতে না। তুমি ভালো করেই জানো সে একটা মিথ্যেবাদী, লোফার, চিটিংবাজ। আসলে তোমাদের একটা মতলব কাজ করছে। হ্যাঁ, এটা আমি, যাই হোক, সেটা সময় মতো সবই জানতে পারবে। মিস্টার গৌরাঙ্গ মুখার্জি, পাখির সাথে মদনের বিয়ে দিয়ে আমি এই সমস্ত সম্পত্তির মালিক হব। তাই পাখির সাথে মদনেরই বিয়ে হবে। কি অদ্ভুত! রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছিলাম, আর আজ এই তার ফল। তুমি আমার মাথায় পিস্তল ধরছ। প্রথম যেদিন আমি বাড়িতে পা দিয়েছিলাম সেদিন থেকে এই সমস্ত সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন আমি দেখেছি। আপনি জানেন না, পাখির মা আর বাবাকে আমি খুন করেছি। আর প্রয়োজনে আপনাকে আর পাখিকে মারতে আমার হাত কাঁপে। এই না হলে আমার জাম্বু। কি বলেন সোনা দাদু? এবার পাখির সঙ্গে না আমার বিয়েটা দিয়ে দিন, জানেন তো? না হলে ওই বন্দুক থেকে একটা গুলি পাট করে বেরিয়ে গেলে বাবারে 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 বাবারে। তোমাদের বিশ্বাস করেছিলাম, আন্তরিকভাবে বিশ্বাস করেছিলাম, আর তোমরা আমার সন্তানকে, আমার বৌমাকে খুন করলে। বেশ, তুমি যদি ভেবে থাকো আমাকে গুলি করলে তুমি এই সম্পত্তির মালিক হবে, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো গৌরী সেন। শুট মি, শুট মি। আকাশ, আকাশ, আমার বাপি মা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, আমি সব জানতে পেরেছি। আমার গৌরী মামা ওদের খুন করেছে, আর এখন দাদুকে মারবে বলে পিস্তল তুলেছে, আর আমাকেও মারবে বলছে। আকাশ, তুমি আমাদের বাঁচাও, তুমি পুলিশকে খবর দাও, কিছু একটা করো আকাশ, বাঁচাও আমাদের। যাকে ছাড়ো, আপনি পাখির বিয়ে যার সাথে দিন, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কিন্তু এই সম্পত্তিটা আমার নামে লিখে দিন, ব্যাস। উকিল বাবু, কাগজপত্র রেডি? হ্যাঁ, আমি সব রেডি করে এনেছি। ভেরি গুড, দিন। নিন, সই করুন। পাখি, সাইন করো। না, আমি সাইন করব না। গৌরী, এর ফলাফলটা কিন্তু খুব একটা ভালো হবে না। আরে বাবা, আমি তো আপনাকে আগেই বলেছি যে আপনাকে আর পাখিকে মারতে আমার হাত কাঁপবে না। বেশি কথা না বলে সইটা করুন। বলছি জাম্বু, ওই সম্পত্তিটা যখন নেওয়া হয়ে যাবে না, তখন কিন্তু আমরা একটা বাংলা ঠিক দেবো, হেভি ইনকাম। কি হলো, সই করুন। ভয় পেয়ে গেলে নাকি? আর একটা কথা, পুলিশ যেন না জানতে পারে।
জেল যদি খাটতেই হয় তাহলে দুজনকে মেরে আমি জেল খাটবো। দুজনকে না মেরেও জেল খাটার সম্ভাবনা আছে। আসুন স্যার, স্যার স্যার এদিকে এদিকে চলো। তাই করুন। পাখি পাখি কখন এসে গেল? কখনের সাথে ওর বাবাও স্যার এসেছে। স্যার দেখুন স্যার কি করছে স্যার। পিস্তলের ভয় দেখিয়ে কিসে সাইন করাচ্ছেন গৌরীবাবু? এটা আমাদের পারিবারিক ব্যাপার। আপনি কেন এসেছেন? আপনাকে তো ডাকা হয়নি। পুলিশ হলো শকুনের মতো, বুঝলেন? ক্রাইমের গন্ধ পেলেই ঠিক পৌঁছে যায়। হাতে পিস্তল নিয়ে পারিবারিক গল্প করছেন। আপনি বোধহয় জানেন না অফিসার, এই পিস্তলের লাইসেন্সটা আমার কাছে আছে। ও আচ্ছা, তাহলে কি এই লাইসেন্সড পিস্তল দিয়েই আপনি পাখির মা বাবাকে মার্ডার করেছিলেন? মার্ডার? আমি? কি বলতে বলছেন? এই নমস্কার, ভালো আছেন তো? বলছি আপনার মাথাটা একটু গরম হয়ে গেছে। ওই আমাদের ফ্রিজে ঠান্ডা বিয়ার আছে, খেলে মাথাটা ঠান্ডা হয়ে যায়। তুই এখানে? ওকে তো আমি বর্ধমানে যখন পোস্টেড ছিলাম তখন চিটিংবাজি কেসে একবার অ্যারেস্ট করেছিলাম, তাই না? দিদি দেখ কত চিনি। বলছি সে অবধি তো ঠিক ছিল, কিন্তু তারপরে নিয়ে গিয়ে যে কেলান যে সেবার কেলিয়েছিলেন, বাপ রে বাপ। এবার আরো বেশি কেলাবো, বুঝলি? মিস্টার লাইডি, ওটাকে, এটাকে আর এটাকে, এই তিনটাকে তুলুন তো। আমি যাবো কেন? আচ্ছা ঠিক ওটাও গাড়িতে। ইয়েস স্যার। কি কেসে গ্রেফতার করছেন আমাদের? হ্যাঁ, আইনটা কিন্তু আমি বুঝি অফিসার। কেসের কি আর শেষ আছে? পাখির মা বাবাকে খুন করা, পাখিকে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করা, ভয় দেখিয়ে সম্পত্তি আত্মসাৎ করা। আমি যে খুন করেছি তার কোনো প্রমাণ আছে? ও প্রমাণ আমরা দিয়ে দেবো, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার একটা প্রমাণ আছে, জাস্ট এ মিনিট। আকাশ ওদের খেল খতম, ওরা আর কিছু করতে পারবে না। Here it is, officer. হ্যালো, আমার কথা ভালো করে শোন। যেভাবে আমি পাখির মা বাবাকে খুন করেছি ঠিক সেইভাবে প্রয়োজন হলে এই সম্পত্তির জন্য আমি কিন্তু এই বুড়োটাকে আর পাখিকে শেষ করে দেবো। প্রয়োজনে তোদের লাগতে পারে, তোরা তৈরি থাকিস। বুঝে গেছি, চলুন ঢুকিয়ে দিন। এই জাম্বুর বুদ্ধির জন্য সব হলো, আমার এই রাজত্ব রাজকন্যা সব চলে গেল। না না, আমি বুঝিয়ে বলছি আপনাকে অফিসার, আমরা ভাই বোন দুজনেই না খুব সরল, আমরা কিচ্ছু জানি না। তাই বুঝি? আমি তো ওই লোকটাকে চিনি না, ওই লোকটার বুদ্ধিতেই না এই আপনি এই লোকটাকে ধরে নিয়ে চলে যান। চল তো ভাই আমরা যাই। আমি অত্যন্ত ধার্মিক, আমি 3 বেলা এখন জব করি, দীক্ষা নিচ্ছি। এবার শিক্ষাটা নিবি, চল চল। মিস্টার লাইডি। ইয়েস স্যার। নাও 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 নাও, তোলো ওদের, রঞ্জন বাবু এখন এই চল। উনি মনে হয় ট্রান্সফার হয়ে গেছে। আপনিও আরামবাগ জেলেতে আলাপ হয়েছিল, খুব সজ্জন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। গৌরাঙ্গবাবু। ইয়েস। আপনাকে আর পাখিকে একটু থানায় আসতে হবে। হ্যাঁ নিশ্চয়ই যাবো। হ্যাঁ মানে আপনি সময় মতো না এলে তো পিকচারটা অন্যরকম হয়ে যেত। না মানে ও ঠিক সময় খবরটা দিয়েছিল, তাই না হলে হয়তো এসে পৌঁছাতে পারতাম না। এনিওয়ে আমি এখন আসছি। ওকে, আপনারা একটু থানায় দেখা করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা দাদু, হ্যাঁ আমিও আসছি। না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আজই তোমার আর পাখির বিয়ের ডেটটা ফাইনাল করে তোমার বাবার সঙ্গে দেখা করব। আমায় মাফ করবেন, আমি পাখিকে বিয়ে করতে পারবো না। আকাশ, হোয়াট ডু মিন? কি বলছো কি তুমি? আমি একজন মিথ্যাবাদী, বাবা মা কেউ নেই, আমি অনাথ। যাদেরকে আপনার সামনে নিয়ে এসেছিলাম তাদেরকে বাবা মা সাজিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি পাখিকে ভালোবাসি বলেই এটা করেছি। আসলে সত্যি কথা বলতে আমি একজন সামান্য মেকানিক। ওই পিটার আমাকে মানুষ করেছে। ওই গ্যারেজে আমরা সকলেই অনাথ। ওই গ্যারেজে আমাদের বাড়ি ঘর, আমাদের পরিবার। দাদু এই সব মিথ্যে বলতে
আমি শিখিয়েছি। আকাশ তো সব সত্যি বলতে চেয়েছিল। আমায় ক্ষমা করবেন দাদু, আমি পাখির যোগ্য নই। ক্ষমা তো তোমার চাওয়ার কথা না, ক্ষমা চাওয়ার কথা আমার। দম্ভ, অর্থের দম্ভে মত্ত হয়ে আমি মানুষ যাচাই করতাম। ফরগিভ মি দাদু ভাই, তোমার মতো একজন সৎ মানবিক ছেলের সাথে আমার দিদি ভাইয়ের বিয়ে আমি দেবই, এবং আমি নিশ্চিত তোমার কাছে আমার দিদি ভাই সারা জীবন সুখেই থাকবে। মে গড ব্লেস ইউ। দাদু। কাম অন মাই বয়, ঈশ্বর তোমাদের রক্ষা করুন। উঁচু বংশ। চুপে চুপে কত ছবি আজ এঁকে গেল মন, কানে কানে খুব গোপনে তোকে ডাকে সারাক্ষণ, উদাসী হাওয়া যেন